কন্টিনিউয়াস করব। তাহলে আমরা যদি আজকে এটা কমপ্লিট করি তাহলে আমাদের প্রায় ইন্ডিয়ান হলো জিওগ্রাফির যে হলো ফিজিওগ্রাফি বলি বা আমরা ভূপ্রকৃতি বলি সেখানকার প্রায় 100টার মতো হলো এমসিকিউ আমাদের হয়ে যাবে। এরপর যে বাকি হলো টপিকগুলো থাকবে সেখান থেকে আমরা হলো আজকে যদি ওগুলোকে শেষ করি তাহলে আমরা নেক্সট ডে হয়তো আরো 50টার মতো এমসিকিউ করব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমার ভারতের যে ভূপ্রকৃতি আছে সেখান থেকে আমাদের মোট 150টা হলো এমসিকিউ থাকবে। তোমাদের হলো কাজ এই যে পিডিএফ গুলো দেওয়া হচ্ছে এমসিকিউ এর, এগুলো প্রত্যেকটাই হলো প্রিভিয়াস ইয়ারের পিডিএফ, মানে তোমাদেরকে এগুলো হয় বাড়িতে হলো হয় মোবাইল এক জায়গায় সাজিয়ে রাখবে বা তোমরা হলো চেষ্টা করবে হলো এটাকে তোমরা প্রিন্ট আউট করে নেওয়ার, তোমাদের যেটা হলো সুবিধা। তো এর আগের দিন আমরা হলো 25 পর্যন্ত মনে হয় আমরা হলো তোমার পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি পিডিএফ আছে। তো আমরা হলো এর আগের দিন হলো 25 পর্যন্ত আমরা হলো করছিলাম। আজকে আমরা হলো ফার্দার হলো বাকিটা এগাবো, ভালো করে এমসিকিউ গুলো করবে। আচ্ছা ভাই বলো আগে, সবাই দেখতে পাচ্ছ তো না আরো তোমার বড় করবো? ক্লিয়ার সবার ভাই? আচ্ছা ভাই একদম তুমি বলো ভাই নাম্বার। আরে দাঁড়াতে হবে না, বসে বসে আরাম করে রিল্যাক্সে জাস্ট 25 নম্বর অ্যান্সারটা কি হবে ভাই? ভাই কোনটা হবে ভাই? এ হবে। কোনটা বলা হবে? এ। তাহলে যদি বলে আমাদের যে গোদাবরী আর কৃষ্ণা রিভারের মাঝখানে কোনটা আছে বলো? নাল্লামালা হিলস। মানে এটা কোন রাজ্যে আছে ভাই? এটা ভাই অন্ধ্রপ্রদেশ। কোথায় আছে এটা? এটা হলো আমাদের হলো অন্ধ্রপ্রদেশে আছে। তো 25 এর ভেরি গুড ভাই, নাম্বার হবে এ। ভাই তুমি বলো এবার নাম্বার 26। ভালো করে দেখে বলো, একটু ভালো করে শান্ত মাথায় রিল্যাক্স, অত চাপ নেই। কেউ বলবে না অ্যান্সার, ভাই বলবে। ভালো করে ভাবনা চিন্তা করে একদম রিল্যাক্সে। যদি ইংলিশে অসুবিধা হয় আমি হলো বাংলায় নাম লিখেছি, বাংলায় অসুবিধা হলে ইংরাজি আছে, বাংলা ইংলিশ ভাই দুটোই আছে, কোনো চাপের বিষয় নেই। ভালো করে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। না না মধ্যপ্রদেশ তো না, বাকি সবাই পারবে এখানে। তোমরা বলো অ্যান্সার কি হবে? এটা ঝাড়খণ্ড, তাই না? এগুলো একটু দেখতে হবে ভাই, এগুলো 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 একদম পাতি কোশ্চিন। পরেশনাথ হিল মানে ছোট নাগপুর, মানে এগুলো একদম পাতি কোশ্চিন, এগুলো পারতে হবে। তাহলে আমার এই কোশ্চিনটা কি হবে বলো? এটা হবে, তাহলে এটা হবে আমার হলো ঝাড়খণ্ড। হ্যাঁ, যেগুলো যেগুলো পারছো না সেগুলোকে মার্ক করে রাখবে, যেটা প্রবলেম হচ্ছে সেটা তো হলো স্টার চিহ্ন দিয়ে মার্ক রাখলে যাতে হলো পরবর্তীতে আমার ক্লিয়ার হলো না হয়। আচ্ছা বলো তো, তুমি বলো এটা 27 নাম্বার, একদম ইজি কোশ্চিন আছে। হাইয়েস্ট পিক অফ হলো আরাবল্লী, পারবে একদম ইজি। কোনটা হবে গো আরাবল্লীর? আগে বলো যেটা আমার আরাবল্লী আছে সেটা আমার কোন রাজ্যে আছে? পড়তে হবে পড়তে হবে। দেখো ভালো করে সবাই পড়াশোনা করো, আর যদি তোমাদের মনে হয় যে তোমরা হলো পড়াশোনা করবে না তাহলে আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় সরকার একটা নতুন একটা স্কিম এনেছে যেখানে হলো তোমার হলো 50 কোটি লোককে চাকরি দিবে মিনিমাম। তাহলে ভাই সেই চাকরি করা লাগবে। সেটা হলো এখন হলো শুনলাম কেন্দ্রীয় সরকার যেটা 2020 সালে টিকটক ব্যান করে দিয়েছিল, আবার শুনছি টিকটক ইন্ডিয়াতে আরম্ভ হবে। তাহলে যদি পড়াশোনা ঠিক মতো না করি তাহলে কিন্তু টিকটকে আবার ভিডিও বানাতে লাগবে। তো যখন হলো 2020 সালে এসেছিল তখন তো বানায়নি, তো যারা যারা ভিডিও বানিয়েছিল অনেক পয়সা কামিয়ে নিয়েছে ভাই। এইবার ভাবছি আর পড়াশোনা করে লাভ নেই, তাহলে হলো টিকটক আসলে ভাই টিকটকে বানাতে হবে ভাই। তো হয় তোমাদের কাছে দুটো অপশন, ভালো করে পড়ো, আর না হলে যেহেতু এখন বর্তমানে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ, ওই জন্য ইন্ডিয়ার সঙ্গে এখন চায়নার সম্পর্ক ঠিক হচ্ছে ঠিকঠাক। তো যেহেতু চায়নার সম্পর্ক ঠিক হচ্ছে তো টিকটক অ্যাপ যেটা 2020 সালে বন্ধ হয়েছিল ওটা আবার চালু হচ্ছে। তো ভাই এখন টিকটকে ভিডিও বানাতে লাগবে ভাই আবার ভালো। হ্যাঁ আচ্ছা তাহলে বলো ভাই এটা হাইয়েস্ট পিক অফ আরাবল্লী কি হবে বলো? গুরু শিখর হবে। আগে বলো আরাবল্লী হিলস আছে কোথায়? রাজস্থানে। এর অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে এটা হলো গুরু শিখর। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ এটা বলো নাম্বার 28। তুমি বলো। আর তুমি হয়তো নোটস ফোর্স করছো, মানে পারবে মনে হচ্ছে, সিরিয়াস।
বলো এটা। দেখো এগুলোর না উত্তর দেওয়ার আগে শোনো শোনো, যদি প্রবলেম হয় না উত্তর দেওয়ার আগে চারটা অপশন দেখো, আগে বলো যে পালনি হিলটা হলো, আগে ভাবো কোন রাজ্যে আছে, তারপর ভাবো সেখানে হলো কোনগুলো কোনগুলো হতে পারে না, তাহলে হয়ে যাবে অ্যান্সার গো। আগে বলো যে আমাদের যে পালনি হিলটা আছে সেটা আগে বলো, পালনি হিলটা হলো কোন রাজ্যে আছে, কোথায় হবে? হ্যাঁ, নীলগিরি হিল। আচ্ছা, এটা যেহেতু একদম ওই কেরালা তামিলনাড়ু সাইডে আছে, তো নীলগিরিটা হবে না, তার নিচে যে হলো তোমার আনাইমালাই আছে এইটা হবে। কারণ দেখো নীলগিরিটা একটু আছে তোমার ওপরে আছে না, তার নিচে আছে তোমার আনাইমালাই, তাহলে কোনটা হবে এখানে বলো? তাহলে দেখো তোমরা অলরেডি কিন্তু এই দুটো অ্যান্সার বাদ করতে পারতে, তাই না? এই দুটো অ্যান্সার হলে বাদ করলে 50% অলরেডি, হ্যাঁ তাহলে হয় এটা থাকতো অথবা এটা। দেখো পরীক্ষায় এরকম অনেক সময় হবে চারটা অপশনের মধ্যে, তো এই জন্য বলে যে আমাদের যে দেখতে হয় যে আমাদের কত মার্কসের নেগেটিভ আছে। যদি আমরা চারটা অপশনের মধ্যে অলরেডি দুটো অপশনকে বাদ করে দিই, তাই না, এবং এরকম যদি আমরা 10টা করি, আমরা ধরো না 10টা আমরা এমসিকিউ করলাম, ঠিক আছে, এরকম যে 10টা এমসিকিউ করলাম যেখানে আমাদের মাত্র প্রবলেম আর দুটো হলো তোমার মধ্যে এ আর বি এর মধ্যে বা এ আর সি এর মধ্যে, আমরা জানি না, ধরে নাও এই 10টার মধ্যে আমরা 5টা ঠিক করলাম আর 5টা হলো ভুল করলাম। ধরে নাও কোনো একটা পরীক্ষায় যার নেগেটিভ মার্ক হলো 0.25 অথবা 1/4, মানে 4টা যদি তুমি ভুল করো তাহলে তোমার হলো 1 নম্বর হলো কাটবে। সেক্ষেত্রে দেখো তুমি যদি 10টার মারলে হলো 10টাকে একটু আইডিয়া করে মারলে, ঠিক আছে, 10টা আইডিয়া করে তুমি যদি 5টা ঠিক করো তো এখানে পাবে কত মার্ক? 5 মার্ক। আর যদি 5টা হলো ভুল করো তাহলে তোমার কত মার্ক কাটা যাবে? 1.25 কাটা যাবে, তাই না? একটার জন্য হলো 0.25, তো কত কাটা যাবে? 1.25। তাহলে দেখো তোমার কত মার্কস তোমার বাঁচবে এখানে? 3.75। দেখো তুমি তাহলে আইডিয়া তো যদি করো এখানে 3.75 তোমার বাড়বে। তো পরীক্ষায় এভাবে কোনোদিনই পসিবল হবে না যে আমার কাছে যে 100টা কোশ্চিন আছে 100টা কোশ্চিন আমার একদম বই থেকে তোমার টুকে দেওয়া হয়েছে, পসিবলই না। তোমাকে কিন্তু ওখানে ভাই বাঁচতে হবে ভাই, যে এটাকে বলে অপশন এলিমিনেট। চারটা অপশনের মধ্যে তোমাকে ঠান্ডা মাথায় এলিমিনেট করা শিখতে হবে যে কোনটা কোনটা হলো এদের মধ্যে হবে না, তাই না? তুমি যদি এইভাবে 10টা কোশ্চিন করতে পারো তোমার 3.75 নাম্বার তোমার বাড়বে। এগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে তোমার হলো শিখতে হবে তোমার। আচ্ছা ভাই বলো এটা নাম্বার 20, না এই ভাই নাম্বার 29। না 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 আমি আসছি ভাই বলবে কি হবে এটা? ঝাড়খণ্ড। যতগুলো তোমার হলো থাকবে, ঠিকই আছে, যতগুলো তোমার এই ছোট নাগপুরের অন্তর্গত থাকবে সবগুলো বেশিরভাগ কি হয় বলে, এটা হলো তোমার হলো ঝাড়খণ্ড হবে এটা, ঠিক আছে। আচ্ছা এই নাম্বারটা তুমি বলো, নাম্বার 30। ইয়েস। আচ্ছা আগে বলো এটা কোন রাজ্যে আছে? বাবা বুদান হিলস, এটা তো বিখ্যাত। কোথায় আছে এটা বলো তো আগে? কর্ণাটকে আছে। এবার তাহলে কি হয়? কফি। ওটাই মানে ওই জন্যই বলছি যে যখন ডাইরেক্টলি না মনে পড়বে একটু চেষ্টা করো কোশ্চিনটাকে ভাঙার চেষ্টা করো, তাই না? যে যখনই আমরা জানবো যে বাবা বুদান পাহাড় আমার কোথায় আছে বলো, কর্ণাটকে আছে, তখন আমাদের চা মনে হবে না, তখন কি মনে হয় বলো? তখন আমাদের কফি মনে হবে, এটা ব্যাস। আচ্ছা আচ্ছা এবার ভাই এটা তুমি বলো তো ভাই, পারবে আশা করি। 31 একদম ইজি কোশ্চিন। অজন্তা, ইন হুইচ প্লেটো আর অজন্তা অ্যান্ড সাতমালা হিলস আর লোকেটেড? ভেরি গুড ভাই। কোথায় বলা হবে বলো ভাই? ডেকান প্লেটো। এটা হবে কোথায় বলো? অপশন নাম্বার হলো এ, যেটা আছে আমাদের হলো দাক্ষিণাত্য হলো মালভূমি। ক্লিয়ার? আচ্ছা ভাই দেখতে পাওয়া যাচ্ছে এটা না ছোট? আচ্ছা এটা একটু থাকে ভাবে। আচ্ছা তুমি বলো একদম লাস্ট বেঞ্চ, তুমি 32 নম্বর কি হবে এটা বলো? আন্নামালাই হবে, তাই না? হুইচ হিল সেপারেট তামিলনাড়ু এন্ড কেরালা? এটা হবে কোথায় বলো? আন্নামালাই। আচ্ছা একটা কোশ্চিন ভাই এখানে দেওয়া হয়নি, এক্সট্রা করে একটু মনে রেখো তো ভাই।
আমরা এর আগের দিন পড়েছিলাম না, একটা পশ্চিমঘাট পর্বতমালা আর একটা পূর্বঘাট পর্বতমালা। এই কোশ্চিনটা আছে, পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালা কোন বিন্দুতে হলে এক জায়গায় হয়। মানে ধরে নাও একটা হলো ধরে নাও তোমার এই দিক থেকে আসছে, একটা হলো ধরে নাও তোমার হলো এই দিক থেকে আসছে, কোন বিন্দুতে তারা হলে এক জায়গায় হবে, কোন পাহাড়ে? নীলগিরি। সেটা কোথায় বলো তোমার হলো নীলগিরি। যে পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালা কোন হলো পাহাড়ে হলে একসঙ্গে মিলিত হয় বা কোন পর্বত রেঞ্জে, তাহলে সেই অ্যান্সারটা হবে নীলগিরি। এটা অনেকবার পরীক্ষা এসছে, এটা একটু ভালো কোশ্চেন আছে। আচ্ছা ভাই একদম তুমি বলো তো ভাই, এটা তুমি ভাই নাম্বার ভাই 33 নম্বর। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছ না? বড় করবো, বড় করবো? আচ্ছা কি হবে এটা বলো? ধূপগড়। এটা বলেছিলাম যে যখন সাতপুরা, মনে রাখবে এখানে ধূপগড়, তাহলে কি হবে এটা বলো? এটা হবে তোমার হলো সাতপুরা, মানে আমি সূর্যের তাপে একদম পুড়ে যাচ্ছি, তাহলে এটা হবে তোমার হলো ধূপগড়। ঠিক আছে। আচ্ছা এবার আছে, আচ্ছা তুমি বলো এটা 34 বা সেভারয়। সেভারয় হিলস আর লোকেটেড ইন হুইচ স্টেট? দেখো এগুলো হলো টাফ কোশ্চিন, কারণ আমরা নামটা দেখে বুঝতে পারছি যে দক্ষিণ ভারতে আছে, কিন্তু যে অপশন গুলো দেওয়া আছে প্রত্যেকটাই দক্ষিণ ভারতে দেওয়া আছে, তাই না? তো যদি আমরা একদম হলো এক্স্যাক্টলি হলো না জানি যে কোথায় হবে, এগুলো কোশ্চেন ট্যাকেল করা পারা যাবে না। না না, অন্ধ্রপ্রদেশ হবে না, তামিলনাড়ু হবে। কোথায় বলে? এটা হলো তামিলনাড়ু। এগুলো কোশ্চিন হলো, এগুলো সব থেকে হলো হার্ড কোশ্চিন, যেগুলো যদি হলো যে কোশ্চিন তৈরি করছে সে যদি ইচ্ছা করে কোশ্চিনটা হার্ড বানাবে, তাহলে এই ধরনের কোশ্চিন। নামটা দেখে বুঝতে পারছি সাউথ ইন্ডিয়ার, কিন্তু প্রত্যেকটা যে রাজ্যগুলো সবই সাউথ ইন্ডিয়া দেওয়া আছে। এগুলোকে ট্যাকেল করার জন্য আমি বলে দিয়েছিলাম প্রত্যেকটা রাজ্যের কয়েকটা আমাকে জানতে হবে। তাহলে এটা হলো কি বলো? সেভারয় কোথায় আছে বলো? এটা হলো সেভারয় আছে হলো আমাদের হলো তামিল, কত বলছে হলো নাড়ু। আচ্ছা এবার হলো কত বলো? 35 ভাই একদম তুমি ভাই। হ্যাঁ বলো এটা ভাই, আর দাঁড়াতে হবে না ভাই, বসে বসে বলো। আচ্ছা এটা কি আছে বলো? হলো হুইচ প্লেটো ইজ সারাউন্ডেড বাই মহাদেব, মৈকাল অ্যান্ড সাতপুরা, মানে কোন মালভূমিকে ঘিরে রেখেছে? দাক্ষিণাত্য মালভূমি তো অনেক বড় হয়ে গেল ভাই, একে কি ঘিরে রাখা পসিবল দাক্ষিণাত্য মালভূমিকে তিনটা দিয়ে? আচ্ছা দেখো দাক্ষিণাত্য মালভূমি মানে একটা ধরনের বিশাল বড়, এটা তো পসিবলই না, কারণ এগুলো আছে। হ্যাঁ দেখো সি যেটা আছে ভাই, সেটা আমাদের আছে কোথায় বলো? মহারাষ্ট্রে ভাই। এবার দেখো এই মহাদেব, মৈকাল, সাতপুরা গুলো কোথায় আছে বলো? এগুলো ওরা আছে তো তোমার মধ্যপ্রদেশে। মহারাষ্ট্র হালকা পাবে তুমি, এগুলো আছে কোথায় বলো ভাই? মেইনলি মধ্যপ্রদেশে, ছত্তিশগড়। তাহলে এই অ্যান্সারটা কি হয় বলো ভাই? এই অ্যান্সারটা হবে তোমার হলো ছত্তিশগড়। এগুলো কিন্তু ওখানে ওই মুমেন্টে তোমাকে হলো, দেখো আমি একটা বিখ্যাত মানে একটা স্যারের কথা শুনেছিলাম যে তুমি যদি বাড়ি থেকে প্র্যাকটিস করে না যাও, পরীক্ষার হলে ওই মুমেন্টে ওই টেনশনে ভাবা পসিবলই না একটা অ্যান্সার। তোমাকে হলো বাড়ি থেকে আমাদেরকে এমন ভাবে তৈরি হয়ে থাকতে হবে যাতে হলো কি ধরনের কোশ্চেন আসছে আমরা ওখানে ডাইরেক্ট কমন পেতে পারি, তাই না? তো এই ধরনের প্যাটার্নও থাকতে পারে তোমার, যেটা হলো মহাদেব, মৈকাল আর সাতপুরা। নামটা দেখেই বুঝতে হবে যে এগুলো আছে কোথায়। এগুলো আছে মধ্যপ্রদেশে। যখনই মধ্যপ্রদেশ বলবে তখন দাক্ষিণাত্য হবে না, এখানে ঝাড়খণ্ড হবে না, বিহার পসিবল না, তাহলে কোনটা বলো? ছত্তিশগড়। আচ্ছা এখানে একটা হলো কোশ্চিন, আমরা জানি যে আমাদের মধ্যপ্রদেশে ছত্তিশগড় কিছু লাগে বলো? একসঙ্গে একটাই রাজ্য ছিল। আচ্ছা এটা বলো তো মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় কত সালে তোমার হলো আলাদা হয়ে যায়? কত সালে ভাই? 2000 সালে। কত সালে বলো? 2000। তাহলে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় কত সালে আলাদা হয়ে যায় বলো? 2000 সালে তোমার হলো আলাদা হয়ে যায়। আচ্ছা 36 ভাই। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছ কি না? ক্লিয়ার? আচ্ছা তাহলে বলো ভাই 36 কি হবে? ঠিক আছে কোনটা হবে বলো? এটা হবে তোমার হলো সাতপুরা হিলস, যে হলো কোন হিল রেঞ্জ মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশকে আলাদা করে, তাহলে এটা কি হবে বলো আমাদের হলো? এইটা হবে আমাদের হলো সাতপুরা হিলস। আচ্ছা এবার বলো হলো 36 হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কর্ণাটকা? কি হবে এটা বলো ভাই? ঠিক বলছো একদম। এ তাহলে কি হয় বলো? মুলানগিরি। হুইচ ইজ দ্য হলো হাইয়েস্ট পিক অফ কর্ণাটকা। তো আমরা অ্যান্সার কি নেবো বলো? আমরা হলো যেটা অ্যান্সার নিব তার নাম হলো তোমার হলো মুলানগিরি। ঠিক আছে হয়ে গেল এটা, ব্যাস। আচ্ছা আর অল্প আছে। এই কোশ্চিনটা বলো তো, থামো থামো থামো, যাকে ধরবো থামো সেই বলবে। ভাই তুমি বলো তো ভাই, ঠান্ডা মাথায় ভেবে বললে ভাই, কোনো চাপের বিষয় নেই, পারবে ভাই, একদম ইজি কোশ্চিন।
হুইচ হিলস আর কল্ড স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। খাসি হবে, কোনটা বলো? খাসি, কারণ বাকিগুলোর যে অবস্থান সেগুলো পসিবলই না। তাহলে এটা কোনটা হবে বলো? এটা হবে তোমার হলো খাসি হিলস। আচ্ছা আচ্ছা ভাই, এটা তুমি বলো তো ভাই, একটু ঠান্ডা মাথায় ভাবো, হয়ে যাবে। পাঁচমারি কোথায় আছে? কোন পাহাড়ের কাছে আছে? সাতপুরা। কোথায় বলো? সাতপুরা। তাহলে পাঁচমারি যদি হলো বলে সেটা হলো কোন পাহাড়ের কাছে আছে, তাহলে সেটা কি হবে বলো? সাতপুরা। ব্যাস। নাম্বার হলো 40, কি হবে এটা গো? এ। আচ্ছা, এটা কি বলেছে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটা কত সুন্দর কোশ্চেন। এখানে কি বলেছে বলো? এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া। এই কোশ্চেনটার মানে কি ভাই? আগে ভাই এই কোশ্চেনটার মানে কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, মানে মাউন্ট এভারেস্ট কি জানি আমরা সমগ্র পৃথিবীর, তাই না? তো যখন কোশ্চেনটা পড়েছে দেখো এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া, এটা মানে কি দক্ষিণ ভারতের যেটা সর্বোচ্চ শৃঙ্গ, তোমাকে সেটা কোশ্চেন বলতে হবে। হ্যাঁ, তো এইটা কোনটা হবে বলো? এইটা হবে তোমার হলো আনাই তোমার হলো মুদি, তাই না? এটা কোথায় বলো? এটা হবে তোমার হলো আনাই মুদি। তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সেটা হবে তোমার হলো আনাই মুদি। আচ্ছা, এইবার বলো তোমার হলো 41। আর তুমি বলো তো। না না, তুমি না, তোমার পিছনে। আচ্ছা, তোমার সামনে যারা বললো গ্রানাইট সেটা ভুল বলেছে, তুমি তোমারটা বলো। যাই বলেছো তোমরা তো ভুলই বলেছো। বলো কি হবে এটা? আরে বলো জোরে করে, এত ভয়ের কি আছে? ব্যাসল্ট। কি হবে এটা বলো? ব্যাসল্ট। ওই জন্য এখানে আমরা যে মাটি দেখতে পাই তাকে কি বলি বলে? ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে। এখানে যে হলো শিলাটা দেখতে পাই তাকে আমরা বলছি ব্যাসল্ট শিলা, এবং এখানে যে মাটি দেখতে পাই তাকে কি বলছি বলো? বাংলায় যাকে বলছি আমরা হলো কৃষ্ণ মৃত্তিকা। ক্লিয়ার ভাই সবার? কারো কোনো প্রবলেম? আচ্ছা, একদম ভাই ইজি কোশ্চিন হলো একদম 42 নম্বর। ভাই ভাই এটা বলো তো ভাই। এই মেনলি মেনলি দুটি ভাই, একটা উত্তর ভারতের হলো, একটা তো মধ্য ভারতের উচ্চভূমি, আর একটা হলো দক্ষিণ। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো সব থেকে আমার হলো এই চ্যাপ্টারের মেন কোশ্চিন ভাই। ভালো করে ভাবনা চিন্তা করে, আরে একটা করে দেখো না, ভয় পেলে চলবে এত বাচ্চাদের মতো। কোন নদী হলো মালব মালভূমি দাক্ষিণাত্য মালভূমিকে বিভক্ত করে? কি হবে? একদম কাছাকাছি কিছু, তাপ্তি হবে না বাট। আচ্ছা ভাই এটা বলো তো ভাই, এইটা কোন নদী হলো মালব মালভূমি দাক্ষিণাত্য মালভূমিকে আলাদা করে? কি হয় বলো? নর্মদা। ভাই তুমি তুমি ওর সঙ্গে বসে না, ওর প্ল্যান, ও তোমাকে ডিস্টার্ব করছে কিন্তু সব পড়া রেডি হয়ে আছে ভাই, ধোকা দিয়ে দিবে তোমাকে ভাই পরীক্ষায়। তুমি তুমি ওর সঙ্গে বসে না, তুমি ওর থেকে দূরে থাকো, ও তোমাকে ডুবিয়ে দিবে ভাই। তাহলে এটা কি হবে বলো? কোন নদী মালব মালভূমি দাক্ষিণাত্য মালভূমিকে আলাদা করে? কি হবে এটা ভাই? এটা হবে আমাদের হলো নর্মদা। ঠিক আছে, যদি আমাদের না আইডিয়াও থাকে যে আমরা হলো কোথায় বলছি, দেখো এখানে কি আছে? গঙ্গা নদী সম্ভব? গঙ্গা নদী পসিবলই না ভাই। কৃষ্ণা নদী সম্ভব? কৃষ্ণা নদী পসিবলই না। প্রবলেম হতে পারে নর্মদা আর হলো তাপ্তি রিভার, তাই না? তো এখানে হবে কোনটা বলো? এখানে যেটা হবে সেটা হলো তোমার হলো নর্মদা। আচ্ছা, এই কোশ্চিনটা বলো তো, একই কোশ্চিন আগেরটাই। কি হবে এটা গো? মধ্য মধ্য ভারতের যে উচ্চভূমি আছে প্রধানত কোথায় অবস্থিত? নর্মদা নদীর কোথায় বলো? উত্তরে। এটা কোথায় বলো? এটা হবে নর্মদা নদীর হলো উত্তরে। তাহলে মধ্য ভারতের যে উচ্চভূমি আছে সেটা আমাদের কোথায় অবস্থিত বলো? সেটা হবে আমাদের হলো নর্মদা যে নদী আছে তার হলো উত্তরে। আচ্ছা ভাই, একদম তোমার পাশে ভাই, তুমি একদম ইজি কোশ্চিন ভাই, 45 নম্বর ভাই। সাউন্ড হবে না ভাই, একদম সাইলেন্ট হয়ে যাও। বলো ভাই, একদম ইজি, পারবে ভাই, একটু ভালো করে দেখো, পারবে। কোন মালভূমিকে খনিজ ভান্ডার বলে? এটা ছোট থেকে পড়ে আসছি। কি হবে বলো? ছোট নাগপুর মালভূমি। তাহলে এটা কোনটা হবে? এটা হবে তোমার হলো, এটা হবে তোমার বি ফর বোম্বে, এটা হবে ছোট নাগপুর মালভূমি। আচ্ছা, এই কোশ্চেনটা বলো তো ভাই, এটা দেখো তো পারবে হয়তো। দেখো 46। হ্যাঁ, এটা কোন দিকে হয় বলো? পূর্ব দিকে।
যেহেতু পূর্ব দিকে হবে এই জন্য আমরা দেখবো যে পূর্ব বাহিনী নদী আর হলো পশ্চিম বাহিনী নদী, তখন দেখবো যে ভারতবর্ষের যে দক্ষিণ ভারতের বড় বড় যেগুলো নদী, কৃষ্ণা বলো বা কাবেরী বলো বা গোদাবরী বলো, সবগুলো যাবে কোন দিকে বলো? সবগুলো যাবে তোমার হলো পূর্ব দিকে যাবে। আচ্ছা এটা তুমি 47 দাক্ষিণাত্য ট্র্যাপ। না 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 ভাই কি হবে দেখছো ভাই? আবার এই থাকো তুমি এর পাশে থাকবে না ভাই, এর পাশে জানি না ভাই, আমার তো মনে হচ্ছে ওই বলছো সব। তুমি ভাই দূরে থাকো ভাই, কি হবে এটা বলো? এই মহারাষ্ট্র হবে। আরে ওখানে বললাম না একটু আগে যে বললে ব্ল্যাক সয়েল ব্যাসল্ট, ওখানেই তো হলো আগ্নেয়গিরির ফলে তোমার হলো লাভা গুলো পড়ে পড়ে স্তর হয়ে হয়ে কি বলছে আমরা বলো? ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য। এটা কোশ্চিন আছে তোমার না, এই কোশ্চিনটা এখানে দাক্ষিণাত্য ট্র্যাপ আছে ভাই দূরে আবার। এই কোশ্চিনটা দাক্ষিণাত্য ট্র্যাপ আছে, কিন্তু পরীক্ষায় একে বলে ডেকান ট্র্যাপ বলে, ঠিক আছে? ডেকান ট্র্যাপ হিসাবে থাকে। তাহলে এটা কোনটা হবে? এটা হবে তোমার হলো মহারাষ্ট্র। আচ্ছা 48 নম্বর বলো কি হবে? গোদাবরী বললাম নিচ থেকে ঝাঁপ মেরে দেবো এখন। এটা কি করে গোদাবরী হয়? আগে বলো ছোট নাগপুর মালভূমি আছে কোথায়? এই ঝাড়খণ্ডে আছে, উড়িষ্যায় আছে, হালকা পশ্চিমবঙ্গে আছে। তো এখানে কোন নদীটা পশ্চিমবঙ্গের কাছাকাছি আছে? দামোদর। তো কি হবে এটা বলো? এগুলো ট্যাকেল করতে হবে, এগুলো বাড়ি থেকে প্রতিটা মুখস্থ করা পসিবলই না। এগুলো ওখানে হলো ওই মুমেন্টে কোশ্চিনটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে। তাহলে এটা কোনটা হয় বল? এটা হবে তোমার হলো দামোদর। আচ্ছা এই কোশ্চিনটা তো অলরেডি এতবার করে পড়লাম ভাই, বলো তো ভাই কি হবে এটা? ভারতীয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পাড়া উচিত ভাই, সি হবে। কি বলো? আনাইমুদি। কি হবে এটা বলো? আনাইমুদি। আচ্ছা লাস্ট কোশ্চিন। হ্যাঁ আচ্ছা ভাই একদম তুমি বলো ভাই। হ্যাঁ হুইচ প্লেটো ইজ সিচুয়েটেড কর্ণাটক? কর্ণাটকে হলো কোন প্লেটো আছে? কে বলছো মালুয়া? তুমি ঝাঁপ দিবে না আমি মারবো এখান থেকে উপর থেকে? মালুয়া প্লেটো মধ্যপ্রদেশ, ও উপরে, আর এটা বলেছে কর্ণাটক। কি হয় বলো ভাই? সি হবে। এটা কি বলো? মাইসুর প্লেটো হবে বা হলো মহীশূর সাম্রাজ্য। ঠিক আছে ভাই, আবার একদম হাসাহাসি করো না। তাহলে এটা কি হয় বলো? এটা হবে তোমার হলো মাইসুর প্লেটো। ঠিক আছে ভাই দেখো তোমাদের এবার একটাই কাজ, এই যে পিডিএফটা আছে আর দেখবে তোমাদেরকে আমি এর সঙ্গে এর আগের যেটা আমি করিয়েছিলাম ওই মানে পাহাড়গুলো যেটা হলো উত্তর ভারতের হলো পার্বত্য অঞ্চল, সেই পিডিএফটা আমি দিয়ে দিয়েছি তোমাদের। তাহলে ওইখানে ছিল আমাদের মনে হয় 50টা কোশ্চেন আছে, ওখানে বেশি থাকতে পারে, দেখে নেবে একবার। ওইখানে 50টা আর এখানে 50টা, তাহলে আমাদের টোটাল হলো 100টা কোশ্চেন হলো এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। এরপরে আজকে যেটা পড়াবো সেখান থেকে আরো 50টা কোশ্চেন আনবো, টোটাল হয়ে যাবে আমাদের 150খানা কোশ্চেন। তোমাদের একটাই কাজ যে এই 150টা হলো কোশ্চেন যাতে হলো তোমাদের কাছে থাকে, কমপক্ষে আজ থেকে 1 মাস পর একবার করে পড়বে, আর তারও 1 মাস পর একবার করে পড়বে। হয়তো আজকে কত তারিখ? আজকে হলো সেপ্টেম্বরের 26, অগস্টের 26 তারিখ। তোমাদেরকে হয়তো আমি সেপ্টেম্বর মাসে যখন শেষ হবে তখন তোমাদেরকে আমি হয়তো একবার বলবো যে তোমরা বাড়িতে ভালো করে ইন্ডিয়ান যে তোমার ভূপ্রকৃতিটা আছে সেটা ভালো করে একবার পড়ে এসো, আমরা হলো আলোচনা করব। ঠিক আছে? ধরো তার 1 মাস পর আরেকবার বলবো। এইভাবে যাতে আমাদের হলো যে যেগুলো আমরা পড়ছি সেগুলো থেকে যাতে আমাদের হলো প্র্যাকটিসের অভাব না হয়। ঠিক আছে ভাই? তো হলো বর্তমানে এটুকু কমপ্লিট, এবার আমরা হলো ফার্দারে যাচ্ছি। আচ্ছা ভাই এটা বলো তো ভাই, দেখতে পাচ্ছ এটা? লেখাগুলো বাদ দাও, লেখাগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে ভাই এবার? আচ্ছা এইবার যেটা আমরা পড়ছি সেটা কি বলো? দেখো আমাদের যে ছিল ভারতের ভূপ্রকৃতি তার প্রায় 70% কমপ্লিট। আর 3টে টপিক আছে, এগুলো অত্যন্ত ছোট ছোট টপিক, একদম টু দা পয়েন্ট, যেটুকু আসছে সেটুকু আমি পড়াচ্ছি, এর বাইরে আসবেই না। কিন্তু এই যে ছকটা যখন আমরা পড়ি ইন্ডিয়ান সমভূমি, এই ছকটা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ছকের মধ্যে আগে ভালো করে দেখো, আগে চিনতে শিখো। আমি আগে কয়েকটা তোমাদেরকে হলো কোথায় ভাই এটা মার্ক
আগে হলো এই যে একটা, দুটো, তিনটে, চারটা। আগে কি করলাম বলো, এখানে হলো চারটা নামকে কি করলাম বলো, এখানে গোল করলাম। ঠিক আছে, এই যে ওপরের নামটা আছে তাকে আমরা কি বলছি বলো, ভাবর। এই নামটা কি বলছি বলো, তরাই। এই নামটা কি বলো, ভাঙ্গার। আর তারপর একটা কি বলো, খাদার। ভাই এই চারটা নাম মাথার মধ্যে একদম সেট করে নাও। যতদিন না চাকরি পাচ্ছ এই চারটা নাম যাতে হলো কারো যাতে কোনোভাবে হলো ভুল না হয়, এবং এইটাকে হলো পরপর করে পড়তে হবে। এইটুকু থেকেই প্রায় 5-6টা কোশ্চিন ঘুরিয়ে ফিরিয়ে একইভাবে পরীক্ষা দিতে থাকে। কি বললাম প্রথমে বলো, ভাবর, তারপর হলো তরাই, তারপর হলো তোমার হলো ভাঙ্গার, তারপর হলো তোমার হলো খাদার। আচ্ছা, এটা কি এবার আমরা আলোচনা করছি 1 নম্বরে। দেখো, ভাবর, তরাই, ভাঙ্গার, খাদার। ঠিক আছে ভাই, এইভাবে মনে রাখবে। দেখো ফার্স্টে আছে কি আছে, বি আছে, তারপর হলো এখানে টি আছে, তারপর হলো আবার একটা বি, আবার একটা হলো কে, মানে প্রথমে বি ছিল আর এখানে বি ছিল। তো পরীক্ষায় না অনেক সময় এটাও দেয় যে এই চারটা দিয়ে পরপর হলো তোমাকে সাজাতে বলে। তো প্রবলেমটা কি হয়, এই ভাবরের জায়গায় হলো ভাঙ্গার করে দিয়ে আর ভাঙ্গারের জায়গায় ভাবর, যাতে সেটা না হয়। 1 নম্বরে কি আছে বললাম বলো, ভাবর। 2 নম্বরে হলো আমার তরাই, তারপরে ভাঙ্গার, তারপরে কি আছে বলো, খাদার। ঠিক আছে ভাই, ক্লিয়ার হলো এটুকু। এইবার দেখো ভাবরটা কি, এই দেখো এইটা হলো আমার হিমালয়। আমরা জানি ভারতের যে একদম উত্তরে কি থাকে, উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে কি থাকে গো, সমভূমি। এবার বলো এরকম কি কোনোদিন পসিবল যেখানে আমার পার্বত্য অঞ্চল শেষ হলো আর এখানে সমভূমি শেষ হলো? এটা কি পসিবল? ধরে নাও আমরা যখন ক্লাস 10 বা মাধ্যমিক দিই, তারপরে আমরা তোমার ক্লাস উঠি পরে ক্লাস 11-এ, কিন্তু মাধ্যমিক দেওয়ার পরের দিন কি আমরা তোমার যাই স্কুলে যাই না, মাঝখানে কি থাকে বল, একটা ট্রানজিট পিরিয়ড থাকে, তাই না? বা যখন তুমি 7 থেকে ক্লাস 8-এ উঠবে মাঝখানে কি থাকবে, 1 মাস বা 2 মাসের একটা হলো ছুটি থাকে, তাই না? কারণ ডাইরেক্ট তো কোনোদিনই পসিবল না। তো এই দেখো এইখানে ছিল আমার হলো হিমালয় পর্বতমালা, এইখানে ধরো না এটা শেষ হলো। এইবার বলছি যে যেখান থেকে আমাদের হিমালয় শেষ হলো সেখান থেকে আমাদের হলো ধরে নাও সমভূমি হলো ক্রিয়েট হবে। তো এখান থেকে যদি হলো হিমালয় শেষ হয়, এখান থেকে কি সমভূমি ক্রিয়েট হবে ডাইরেক্ট? পসিবল না। এবার কি বলছো বলো, এইটাকে বলছে ভাবর এলাকা। এটা কোনটা এবার দেখো আমাকে বলো আগে, যখন সমভূমি ক্রিয়েট হয়, তাই না, সমভূমির জন্য কি লাগে বলো, জল। মানে তোমার কি যায় বলো, নদীগুলো প্রবাহিত হয় ওখান দিয়ে, যাতে হলো ওখানে মানুষ হলো চাষবাস করতে পারে, বা হলো সব থেকে ভারতের বেশি পরিমাণ লোক কোথায় থাকে বলো, সমভূমির কাছাকাছি হলো থাকে। তো এইবার দেখো এইটা হলো হিমালয়া। হিমালয়ের নিচে যে এইটুকু হলো এলাকা, যেখানে কি আছে বলো, তোমার হলো ছোট ছোট পাথর আছে বা ছোট ছোট নুড়ি আছে, যেখানে কি হয় বলো, যেখানে আমাদের রিভার, যেখানে আমাদের রিভার বা আমরা যাকে বাংলায় তো নদী বলছি, সেটা কি হয় বলো, ভ্যানিশ হয়ে যায়। মানে এই এলাকায় আমরা যে আমাদের রিভার আছে বা আমাদের নদী আছে তাকে আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ এই যে হিমালয় আছে তার নিচে যে এখানে নুড়ি পাথরগুলো আছে, যখন জলটা হলো ফ্লো হয় তখন যায় কোথা দিয়ে বলো, এই নুড়ি পাথরগুলোর হলো তো তোমার নিচে দিয়ে হলো জলটা তোমার ফ্লো হয়। ঠিক আছে ভাই, তাহলে কি বললাম, যে আমাদের হিমালয় আছে, হিমালয়ের একদম তোমার হলো সঙ্গে যে অংশটা লেগে আছে তাকে আমরা কি বলছি বলো, তাকে আমরা বলছি হলো ভাবর অঞ্চল। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে ছোট ছোট কোশ্চেন গুলো শুনো। একটা হলো হিমালয়, হিমালয়ের যে একদম শেষের অংশটাকে আমরা ভাবর অঞ্চল বলছি, এটা 1 নম্বর। 2 নম্বর হলো এইখানে আমাদের যে রিভার গুলো থাকে বা নদীগুলো থাকে সেগুলো হলো ভ্যানিশ হয়ে যায় বা হলো অদৃশ্য হয়ে যায়, এখানে আমরা নদীগুলোকে হলো দেখতে পাই না। 2 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন আসবে, দেখো এখানে যেহেতু হলো ছোট ছোট নুড়ি পাথর আছে, এখানে কি আমাদের কোন রকম ভাবে কি চাষবাস করা সম্ভব? তাহলে এখানে চাষবাস করা সম্ভব না। তাহলে আমাদের কটা হলো, 3টে পয়েন্ট হলো। তাহলে আমরা প্রথমে যে অংশটা পড়লাম তাকে আমরা কি বলছি বলো, তাকে আমরা বলছি হলো ভাবর। এই ভাবরের পরের অংশটার নাম কি আছে বলো, তরাই। কি বললাম, তরাই। এই ফার্স্ট কোশ্চিন মনে রাখবে যে আমরা তরাই যে পড়ছি এর হলো বাংলা, একে আমরা বলি, এটা হলো এর আর একটা নাম আছে ওয়েট, মানে কি আছে বলো, ভেজা। কেন ভেজা? কারণ দেখো এইখানে প্রথম আমাদের যে আগের অংশে নুড়ি পাথরগুলো ছিল সেগুলো প্রথম এইখানে তোমার হলো কি হলো বলো, শেষ হয়ে গেল। এইবার এখান থেকে হলো ধীরে ধীরে আমার হলো নদী যেটা আছে সেটা হলো ধরে না হলো প্রকাশ পাবে বা আমরা হলো দেখতে পাবো। এবং এই জায়গাটা কি থাকে বলো, সবসময় হলো ভিজা থাকে। কি থাকে বলো, ভিজে থাকে, বা যাকে আমরা ইংরেজিতে বলছি ওয়েট। এই জন্য পরীক্ষায় হলো আর একটা নাম দেয়, যেটা আমাদের তরাই অঞ্চল তাকে কি বলে বলো, ভিজে বা হলো স্যাঁতসেঁতে হলো অঞ্চল।
তাহলে কোশ্চেন আসবে কি হলো যে ভাবর অঞ্চল আমি কি পাচ্ছিলাম, আমার যেটা রিভার ছিল সেটা কি হচ্ছিল বলো, সেটা হলো আমার ভ্যানিশ হয়ে যাচ্ছিল। ভাবর অঞ্চলে আমি আমার রিভার বা যেটা নদী ছিল তাকে হলো আমি আর দেখতে পাচ্ছিলাম না। সেই নদীটাকে আমি দেখতে পেলাম কোথায় বলো, সেই নদীটাকে আমি হলো দেখতে পেলাম আমাদের হলো এই অঞ্চলে, যার নাম কি বললাম বলো, তরাই অঞ্চল। আর এই যে তরাই অঞ্চল আছে এর আরেকটা নাম করলাম কি বললাম বলো, ওয়েট বা ভিজে, বা হলো পরীক্ষায় থাকতে পারে এই চারটার মধ্যে ভিজে বা স্যাঁতসেঁতে অঞ্চল কোনটা। এই ভিজে বা স্যাঁতসেঁতে অঞ্চল কোনটা হলো বলো, ভিজে বা স্যাঁতসেঁতে অঞ্চল যেটা হলো সেটা হলো আমার তরাই অঞ্চল। ক্লিয়ার ভাই? তাহলে আমরা একটা পড়লাম ভাবর, একটা পড়লাম তরাই। ভাবরে কি হচ্ছে, ভাবরে যে আমাদের রিভারটা ছিল বা নদীটা ছিল সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছিল। কেন? কারণ হলো এই যে ছোট ছোট পাথরগুলো যেগুলো আছে এর নিচ দিয়েই ভাই আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের রিভার বা নদীটা হলো মানে ফ্লো হচ্ছিল এখানে। তারপর কি পেলাম বলো, আমরা হলো তরাই অঞ্চল পেলাম বা ভিজে অঞ্চল। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের রিভারটা হলো কি হচ্ছে বলো, প্রথম আমরা আমাদের রিভারটাকে প্রকাশ পাচ্ছে আমাদের। আচ্ছা, তারপরে আর দুটো পয়েন্ট আছে, একটা হলো কি বলো ভাঙ্গার, আর একটা কি বলো তোমার হলো খাদার। একটা হলো ভাঙ্গার আর একটা হলো তোমার হলো খাদার। মনে রাখবে যে খাদার যেটা আছে তাকে আমরা বলি কি বলো, নতুন পলিমাটি। কি বললাম বলো, নতুন পলিমাটি। আর যেটা আমাদের ভাঙ্গার আছে সেটাখানে কি দেখতে পাই বলো তোমার হলো পুরনো পলিমাটি। তাহলে যেটা হলো খাদার আছে সেখানে আমরা কি দেখতে পাই বললাম বলো, নতুন পলিমাটি। আর যেটা আমাদের হলো ভাঙ্গার আছে সেখানে আমরা কি দেখতে পাই বলো, পুরনো হলো পলিমাটি। ভালো করে ভাই যেই যেই পয়েন্ট গুলো বললাম সেগুলোকে একদম মাথার মধ্যে হলো সেট করে নাও। তাহলে আমরা ফার্স্টে কি পেলাম বলো, ফার্স্টে পেলাম আমরা হলো ভাবর, তাই না? আচ্ছা, ভাবরের পর কি পেলাম ভাই, ভাবরের পর ভাবরের হলো পর পেলাম আমরা হলো তরাই। আচ্ছা, এখানেও যদি তোমরা দেখো এই যে অ্যানিমেশনটা, এখানে ধরে নাও একটা কি আছে বলো তোমার হলো হিমালয়। কি আছে বলো তোমার হলো হিমালয়। এইবার দেখো হিমালয় থেকে যখন একটা আগে বলো, ভিডিওটা দেখতে পাচ্ছ না পাচ্ছ না? এবার দেখো এই যে হিমালয় আছে ভাই, এই হিমালয় থেকে যখন আমাদের জলটা আসছে রিভারটা মানে জলটা যখন ওয়াটার যখন হলো তোমার হলো ফ্লো হচ্ছে, তখন দেখো ভাই এটা হলো এইটুকু পোর্শন কি হচ্ছে বলো ভাই, এইটুকু তোমার হলো পোর্শন তোমার হলো এই যে মাঝখানে তোমার ছোট ছোট দেখতে পাচ্ছ ভাই পাথরের মতো আছে, তার হলো নিচে দিয়ে হলো ফ্লো হচ্ছে। তো যেই পোর্শনটা এই যে ছোট ছোট নুড়ি বলো বা পাথরের হলো নিচ দিয়ে ফ্লো হচ্ছে তাকে আমরা কি বলছি বলো, তাকে আমরা বলছি হলো ভাবর। আর যেই মুহূর্তে এই পাথরগুলো তোমার হলো কাজ শেষ, মানে এগুলো তোমার সরে গেল আর পাথরটা তোর কিছু নেই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো ভাই, তরাই অঞ্চল। তাহলে প্রথমে বললাম ভাবর, তারপর কি বললাম বলো তরাই। ভাবর আর তরাই কমপ্লিট। তারপর পেলাম হলো আরো দুটো হলো টপিক, একটা নাম হলো খাদার এবং একটা নাম কি হলো বলো ভাঙ্গার। খাদার মানে কি, যেটা হলো আমার নতুন পলিমাটি, আর ভাঙ্গার মানে কি পুরনো, তাই না? ভাঙ্গার মানে হলো পুরনো। বলো এই টপিক গুলো ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার সবার ভাই? কারো কোনো প্রবলেম? যখন এর পরের দিন এমসিকিউ আনবো দেখবে এখান থেকে কতগুলো করে কোশ্চিন হয়। তাহলে চারটা এই টপিক গুলো আমার হলো ক্লিয়ার, ব্যাস। আচ্ছা, আচ্ছা, এইবার এখান থেকে আমরা আর একটা হলো ভারতের হলো সমভূমি যেটা আছে সেখান থেকে আমরা আর একটা লাস্ট টপিক পড়বো। তার নাম কি আছে বলো তোমার, এটা কি লেখা আছে এখানে বলো, দোয়াব। এটা মানে কি গো, দোয়াব মানে হ্যাঁ দুটো নদীর হলো মাঝখানের যে হলো সমভূমি অঞ্চল, তাই না? এবং এখানে কি হয় বলো, সব থেকে ভালো বেশি পরিমাণে চাষবাস সম্ভব হয়, তাই না? তাহলে দোয়াব মানে কি বললাম বলো, দোয়াব মানে হলো তোমার হলো দুটি হলো নদীর হলো
সব থেকে তোমার হলো দুটি নদীর হলো মাঝখানের যে অঞ্চল, একটা বিখ্যাত দোয়াব, এটার সঙ্গে ভূগোলের সম্পর্ক নেই, দেখি তোমরা পারো কিনা, আশা করি পারবে তোমরা। এটা আইডিয়া আছে কারো? দেখো তো, শোনা শোনা লাগছে নামটা, বলো নামটা শোনা শোনা লাগছে কিনা? রায়চুর দোয়াব। এখানে একটা হলো বিখ্যাত যুদ্ধ হয়েছিল এই দোয়াবকে কেন্দ্র করে। হ্যাঁ, বিশাল বড়, মানে মানে দুটো সাম্রাজ্যের মধ্যে 1565 খ্রিস্টাব্দে। তোমরা যদি ইতিহাসে পড়ো, এগুলো নাম বলে এখনো পড়েছো, যে বাহুমনি সাম্রাজ্য, লিখে দিচ্ছি আমি। পড়েছো এগুলো গো? হ্যাঁ, তো এখানে দেখবে যে এখানে একটা বিখ্যাত তোমার যুদ্ধ হয়েছিল, যার নাম হলো ব্যাটেল অফ তাল্লিকোট্টা। পড়বে এটা, এটা আসে কোশ্চিন, যে ব্যাটেল অফ তাল্লিকোট্টা যে ছিল, এই ব্যাটেল অফ তাল্লিকোট্টা কাকে কেন্দ্র করে হয়েছিল? তো মনে রাখবে, এটা হয়েছিল কাকে বলো? রায়চুর দোয়াবকে কেন্দ্র করে হয়েছিল, তাই না? তো এই যেটা আমাদের রায়চুর দোয়াব আছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আমরা যে এখানে হলো মেনলি দোয়াব গুলো পড়বো, সেগুলো এখানে কোন নদীকে কেন্দ্র করে আছে বলো? হলো ইন্দাস। এইবার এটা পড়ার আগে আমাকে বলো, দেখো এটা আমাদের, এটা না মুখস্থ করতে হবে না, বুঝলাম, এখনই মুখস্থ করে দিচ্ছি তোমাদেরকে। ভালো করে মনোযোগ দিয়ে আমাকে বলো যে ইন্দাস যে রিভার আছে তার কতগুলো ট্রিবিউটারি আছে? 5টা। কতগুলো আছে বলো? 5টা। যেটা 1 নম্বর আছে তার নাম কি আছে বলো? 1 নম্বর হলো ঝেলাম, তারপরে কি আছে গো? ঝেলাম, চেনাব, তারপরে কি আছে? রাভি, তারপর বিয়াস, তারপর ভাই দেখো সব পেরে গেল, কিছু করার নাই ভাই, এরকমই। তাহলে 1 নম্বরে কি আছে বলো? আচ্ছা আগে বলো ভাই, এই জায়গাটা দেখতে পাচ্ছ ভাই? না বড় করবো? আচ্ছা, তাহলে 1 নম্বরে যেটা আছে, ভালো করে ভাই দেখো এটা এখানে। আচ্ছা, 1 নম্বরে যে আমি নাম বললাম, এইটা হলো কি আছে বলো আমার? ইন্দাস। তারপরে কি আছে? এটা কি আছে গো? ঝেলাম, এটা হলো চেনাব। আচ্ছা, এক কাজ করি, এটা হলো ইন্দাস, এটা আই দিলাম, এটা ঝেলাম, একে হলো জে দিচ্ছি, এটা চেনাব, একে হলো সি দিচ্ছি, তারপর রাভি, এটা হলো আর, এটা হলো বিয়াস, এবং এটা হলো সতলজ। বড় ভাই আগে দেখতে পাচ্ছ কিনা ভাই? কি করলাম, যেটা আমাদের হলো ইন্দাস রিভার ছিল, তার আমরা বললাম কতগুলো ট্রিবিউটারি আছে বলো? তার হলো 5টা। একটা হলো তোমার ইন্দাস, একটা ঝেলা, ইন্দাস, ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলজ। আচ্ছা, একটা কোশ্চিন আমি পরে যখন হলো ইন্দাস পড়াবো তখন আলোচনা করব। বর্তমানে ধরে নাও কেউ, ধরে নাও যে কোনো কম্পিটিশনের পরীক্ষার কোনো স্যার কোশ্চিন করছে, তাই না? ও হলো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চিন করবে। সবার প্রথমে যে কোশ্চিনটা মাথায় আসা উচিত সেটা হলো ইন্দাস ওয়াটার ট্রিটি, তাই না? আমরা জানি যে হলো পাকিস্তানের সঙ্গে যে হলো ঝামেলাটা হলো, তারপর থেকে একটা নিউজ খুবই আমাদের খবরে আছে, যে সিন্ধু জল চুক্তি। এবার বলো এই কোশ্চেনটা, কতগুলো কোশ্চেন হতে পারে এখানে আছে, এটা বলো তো আগে। সিন্ধু জল চুক্তি যেটা আছে, সেটা হলো কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত আর কি বলো? পাকিস্তান। এবার যদি বলো কত সালে হয়েছিল গো? এই না, 1960 সাল। কত সালে বলো? 1960 সালের হলো সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে এই কোশ্চিন আসে যে যখন ইন্দাস ওয়াটার ট্রিটি হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। তো পরে আসবে ভাই, কে ছিল বলো? জওহরলাল নেহরু। কে ছিল বলো? জওহরলাল নেহরু। তো এই কোশ্চিনটা আমরা পরে আলোচনা করবো। আগে যখনই হলো ইন্দাস পড়বে কিনা, এখন কিনা ইন্দাস পড়া, যখন ইন্দাস নামটাই উচ্চারণ করবে আগে এই সালটা পড়বো, 1960। কারণ এইটা এই বছরের জন্য, কারণ এত আলোচনা হচ্ছে যে সব জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকদিন খবরের কাগজে, জল ছাড়া হবে কিনা, জল না পেলে পাকিস্তান হলো কি করবে, ইন্ডিয়া জল কি করে আটকাবে, এত ট্রোল, এত মিমের বন্যা বয়ে গেছে। তো এইটা আমাদের হলো খবরে আছে যে ইন্দাস ওয়াটার ট্রিটি। এই ইন্দাস ওয়াটার ট্রিটি হলো কত সালে হয়? ইন্দাস ওয়াটার ট্রিটি হলো 1960 সালে হলো হয়। কার মধ্যে? ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মধ্যে হলো আমার হয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটি। হ্যাঁ, পাকিস্তানের তখন প্রধানমন্ত্রীর নাম ছিল
আইয়ুব খান, এটা বাদ দাও। আইয়ুব খান, বুঝলে? সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ছিল হলো আইয়ুব খান, আর ইন্ডিয়ার হলো জওহরলাল নেহরু। আচ্ছা, এইবার তাহলে আমরা কি বললাম বলো? ইন্দাসের যে হলো পাঁচটা আছে, তাহলে ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সদরজ। এইবার দেখো, এগুলো না আমাদের মুখস্থ করতে হয় না, জাস্ট কনসেপ্ট। এইখানে প্রথমে কি আছে বলো? বিয়াস, এটা এটা আর এটা কি আছে বলো তোমার? হলো সতলেজ। ঠিক আছে, বানানটা স্পেলিং ভুল লেখা আছে। বিয়াস আর সতলেজের মধ্যেকার মধ্যবর্তী, এইটা হলো বিয়াস, সরি এটা বিয়াস, আর এটা কি সতলেজ। এর মধ্যবর্তী অংশটাকে নাম কি বলছে বলো তোমার? হলো বিষ দোয়াব। কি বলছে বলো? বিষ। এই দেখো, বিয়াসের হলো এখানে বি নাও, আর সতলেজের নাও এস, তাহলে হয়ে গেল বিষ। বলো, বুঝতে পারলে কি না? কি বললাম? যে বিয়াস আর সতলেজের মাঝখানে তো বলেছে, তো এখানে কাজ করো, বিয়াসের হলো বি নাও, আর সতলেজের হলো কি নাও? এস, তাহলে কি পেলাম এটা বলো? বিষ। তারপরে কি বলেছে বলো? এই যে বিয়াস আছে, আর এখানে কি আছে বলো? এটা হলো রাভি। এই বিয়াস আর হলো রাভি, এর মাঝখানেটাকে কি বলছে বলো? বাড়ি দোয়া। তাহলে কি বললাম? বিয়াস আর রাভির মাঝখানে কি বলছে বলো? তাহলে কি করবে? এই দেখো, বিয়াসের এখানে বি নাও, আর রাভির এখানে কি নাও বলো? আর। তাহলে হয়ে গেল আমার কি বলো? বাড়ি দোয়া, তাই না? তাহলে হলো বিয়াস আর যেটা রাভি আছে, তাহলে কি করব আমরা? বিয়াসের নরমাল বি নিব, আর যেটা রাভি আছে তার নরমাল আর নিব। তাহলে কি হয়ে গেল আমাদের গো? বাড়ি দোয়া। বলো, বুঝতে পারলে না পারলে না? ক্লিয়ার হচ্ছে তো? এইবার দেখো, এটা কি আছে বলো? রচনা। কি আছে বলো? এটা হলো রচনা। এটা কার মধ্যে আছে বলো? রাভি আর চেনাব। তো এই দেখো, এখানে রাভির হলো আর নাও, আর চেনাবের হলো কি নাও? চ। তাহলে হয়ে গেল আমার। বলো, বুঝতে পারলে না পারলে না? ক্লিয়ার? তারপরে এখানে কি আছে বলো? আচ্ছা, এটা হলো ছাঁচ। কি আছে বলো? যেটা চেনাব আছে আর ঝিলাম আছে, তার মধ্যটাকে আমরা কি বলছি বলো? চাই হবে না, এটা ছাঁচ হবে। কি বলো? তাহলে এটা কি হবে? যে চেনাবের এখানে সি নাও, আর জে এর এখানে হলো ঝিলাম নাও। তাহলে কি হলো এটা বলো? ছাঁচ। আর লাস্টেরটা খালি মিলবে না তোমার, হলো সিন্ধু আর ঝিলামেরটাকে বলছি আমরা হলো সিন্ধু সাগর দোয়াব। তাহলে বলো, সবার মুখস্থ হলো কি না? তাহলে এটা মুখস্থ করার কোনো ব্যাপার আছে ভাই? কোনো ব্যাপার না। খালি আমরা দেখবো ভাই, যে দুটো নদী, মানে যেই নামটা দেওয়া আছে ভাই, এখানে যেমন দেওয়া আছে বিষ দেওয়া আছে, আমরা খালি খুঁজবো যে তোমার বি দিয়ে কি নাম হবে, আর হলো এস দিয়ে কি নাম হবে। এখানে যেরকম বাড়ি দেওয়া আছে ভাই, আমরা খুঁজবো বি দিয়ে কি নাম হবে, আর দিয়ে কি নাম হবে। এখানে যেরকম দেওয়া আছে রচনা দেওয়া আছে, আমরা খুঁজবো হলো র দিয়ে কি নাম হবে, আর চ দিয়ে হলো তোমার হলো কি নাম হবে। ক্লিয়ার ভাই? তাহলে এখান থেকে আমরা দুটো টপিক পড়লাম, এই দুটো টপিকে হলো বাড়িতে ভালো করিয়া আমাদের পড়িত হইবে। হলো এটা? আচ্ছা, আর এখানে আমাদের মাত্র তোমার দুটো টপিক আছে। আজকে আমার খুব ইচ্ছা যে ভারতের ভূপ্রকৃতিটা আমি শেষ করি, অনেক দিন ধরে চলছে, বুঝতে পারছো? অনেক দিন ধরে চলছে তো। আচ্ছা, ভিউ, আচ্ছা এটা থাক। আচ্ছা, এইবার যেই পোর্শনটা আমরা পড়তে চাইছি তাকে কি বলছি বলো? হলো আমরা যেই পোর্শনটা আমরা পড়তে চাইছি তাকে আমরা বলছি হলো উপকূলীয় অঞ্চল। প্রত্যেকে আগে হলো খাতা নাও, প্রত্যেকে খাতার মধ্যে আমি কয়েকটা আগে নাম লিখছি, সেই নামগুলো আগে লিখো। আচ্ছা,
তোমাদেরকে প্রথমে আমি হলো তিনটে জিনিস লিখতে বললাম, তাই না? ভালো করে ভাই, এই নামটা কি দিয়েছি বলো তো ভাই? টেরিটোরিয়াল সি বা টেরিটোরিয়ালের বাংলা মানে কি? সীমান্ত অঞ্চল। আমরা যখন ভারতের হলো অবস্থান পড়েছিলাম তখনই পড়েছিলাম যে আমাদের যে উপকূল ভূমি আছে তার টোটাল দৈর্ঘ্য কত বলেছিলাম বলো? ৭,৫১৬ হলো কত বলো? 6 কিলোমিটার। ঠিক আছে, যদি আমরা আন্দামান আর নিকোবর আর লাক্ষাদ্বীপ বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কত বলো? এটা হলো 6,১০০ কিলোমিটার। তাহলে আমাদের টোটালটা হলো ৭,৫১৬.৬ কিলোমিটার। আর যদি আমরা আন্দামান নিকোবর বাদ দিয়ে দিই তাহলে কত থাকে বলো? 6,১০০ কিলোমিটার বলো এটা। এইবার কয়েকটা নাম প্রচন্ড ইম্পর্টেন্ট। 1 নম্বর যেটা আছে সেটা কি বলো তোমার? হলো এখানে টেরিটোরিয়াল সি। টেরিটোরিয়াল সি এর বাংলা মানে কি বলো? এখানে সীমান্ত অঞ্চল। এই জিনিসটা কি আগে ভালো করে বুঝো, আগে এগুলো পরে লিখো, একটু আগে বুঝে নাও। ধরে নাও এইটা তো হলো আমাদের ইন্ডিয়ার ম্যাপ, তাই না? এটা কি হলো? ভারতের ম্যাপ আমাদের। তো ভারতের তো এইটা ম্যাপ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই জায়গাটা কার? বা এই জায়গাটা কার এখানে? বা এখানে এই জায়গাটা কার এখানে? বা একটা জিনিস শোনো, যখন আমরা আজকালকে যখন আমরা বাড়ি তৈরি করি, যখন আমাদের হলো নিজের বাড়িঘর তৈরি করি, তো বাড়িঘর তৈরি করার সময় আমরা দেখতে পাই দুটো জিনিস হয়। একটা হলো বাড়িতে তোমার পুজো হয়, তারপর হলো লোককে হলো পাড়া প্রতিবেশীকে হলো যা কিছু দেওয়া হয়, এটা হলো 1 নম্বর কাজ হয়। এবং যখন আমরা পুজো করি তখন ধরে নাও 15-20টা লোক আসে। তারপর আরেকটা কাজ হয়, যেদিন বাড়িতে প্রথম শুরু করব, আমার যার পাশের বাড়ি তার সঙ্গে ঝামেলা হবে, বিশাল বড় ঝামেলা হবে, তাই না? এ বলবে হলো 1 হাত জায়গা রাখতে হবে, তুমি রাখবে না। এ বলবে ড্রেনের জল কোথায় পড়বে, উপরের জল কোথায় পড়বে, বিশাল বড় ঝামেলা, তাই না? তো ভাবো একটা বাড়িতে যদি ঝামেলা এত বড় হয় তাহলে আমাদের এত বড় দেশ, তাই না? এখন যদি বলি যে এটুকু হলো ইন্ডিয়া, এখন ধরো না অন্য কোনো একটা দেশ আসলো, ও তোমার বললো যে এটুকু তাহলে আমার জায়গা, তাহলে কি হবে? তো বলছে হলো যেখানে হলো, দেখো এইটা ধরো না একটা রাফ নিয়ে নিলাম আমরা, যেখানে হলো ভারতের যে ম্যাপ যেখানে হলো শেষ হচ্ছে, সেখান থেকে 12 নটিক্যাল মাইল, কি বললাম বলো? 12 NM। কি বললাম? 12 NM। এই যে NM আছে একে আমরা কি বলছি বলো? নটিক্যাল মাইল। এটা হলো সমুদ্রের হলো জলের যে দূরত্ব মাত্রা আমরা ব্যবহার করছি, কি বলো? নটিক্যাল মাইল। তো বলছে হলো যেখানে হলো ভারতের যে ম্যাপ আছে বা সীমান্ত অঞ্চল আছে, এখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা কি বলবো বলো? টেরিটোরিয়াল। টেরিটোরিয়াল সি বা বাংলায় যাকে বলছি তোমার হলো সীমান্ত অঞ্চল। এই জায়গাটুকু সম্পূর্ণ ইন্ডিয়া। এইখানে যদি অন্য কোনো দেশ আসে তো আমরা তাকে হলো মারতেও পারি, আমরা তাকে হলো ধরতেও পারি, অ্যারেস্ট করতে পারি, তাকে আমরা কি করতে পারি বলো? মারতেও পারি। তোমরা একটা বিখ্যাত সিনেমা আছে, এই সিনেমাটা দেখেছো? পুষ্পা 2 দেখেছো না? দেখোনি? ওই দেখবে পুষ্পা 2 কি হয়, ওই যখন শেষের দিকে যখন তোমার চন্দন কাঠটা যেটা আছে, তো তখন যখন সীমান্ত পার হয় তখন কি করে বলো তোমার হলো? হ্যাঁ, শ্রীলঙ্কা পুলিশ কি করে বলে? গুলি করে। কেন করে? কারণ তোমার এই শ্রীলঙ্কার যে তোমার টেরিটোরিয়াল সি আছে তার মধ্যে হলো ভারতের যে হলো পুলিশ ছিল, ওই ফাওয়াদ ফাসিল ছিল মনে হয়, ওই টাকলু করে, তাই না? ওই ফাওয়াদ ফাসিল তোমার হলো শ্রীলঙ্কার সীমানার মধ্যে চলে যায়। তো এইটা হলো কি বলো? টেরিটোরিয়াল সি। এর মধ্যে অর্থাৎ তোমার সীমানার 12 নটিক্যাল মাইলের মধ্যে, প্লিজ গল্প করো না, 12 নটিক্যাল মাইলের মধ্যে যদি অন্য কোনো দেশের হলো লোক আসে, তুমি তাকে অ্যারেস্ট করতে পারবে, তুমি তাকে যা ইচ্ছা করতে পারবে, ওটা হলো তোমার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখো ভাই, আমরা কি বললাম? এখানে 12 নটিক্যাল মাইল, কিন্তু আমরা যখন নর্মালি দৈর্ঘ্য মাপি তখন আমরা কি দিয়ে মাপি গো? তখন আমরা কিলোমিটার দিয়ে মাপি, মিটার বা কিলোমিটার। এই জিনিসটা মনে রাখো, 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.85 কিলোমিটার। কি বললাম? 1.85 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.85 কিলোমিটার। অর্থাৎ ভারতের যেখানে সীমান্ত শেষ হচ্ছে এখান থেকে প্রায় 12 নটিক্যাল মাইল বা 20 কিলোমিটার পর্যন্ত যদি অন্য কোনো দেশ আসে, অন্য কোনো দেশের লোকজন আসে, তাকে আমরা ডাইরেক্টলি কি করতে পারবো? অ্যারেস্ট করে নিতে পারবো আমরা। ক্লিয়ার হলো ভাই এটা? তাহলে ভালো করে ভাই, অনেকবার পরীক্ষা এসছে এটা, যে টেরিটোরিয়াল সি মানে কত? টেরিটোরিয়াল সি মানে হলো 12 নটিক্যাল মাইল। কত বললাম ভাই?
টেরিটোরিয়াল সি মানে 12 নটিক্যাল মাইল, প্রচুর, মানে সব থেকে বেশি যদি কোনো কোশ্চেন আসছে এখান থেকে একটা হলো টেরিটোরিয়ালটা, আর এইটা হলো এইটা একটু কম এসছে। তাহলে কি বললাম, টেরিটোরিয়াল সি মানে কত, 12 নটিক্যাল মাইল, এবং এখানে ভারতবর্ষের পূর্ণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল আছে। ক্লিয়ার হলো ভাই এটা? এইবার টেরিটোরিয়াল সি যেটা আছে তার পরেরটা কি আছে বলো, তোমার হলো কন্টিজিউয়াস, বা হলো বাংলায় কি বলছো বলো, সংলগ্ন অঞ্চল। এইটুকু কোনটা আমরা বললাম তোমার হলো এখান থেকে ধরে নাও, এখান থেকে বললাম হলো এটা হলো 12 নটিক্যাল মাইল, এইটাকে বলছি ধরে নাও টেরিটোরিয়াল অঞ্চল। এখান থেকে এইটুকু কত বললাম বলো, 12 নটিক্যাল মাইল। এখান থেকে হলো এইটুকু, এই যে এখান থেকে এটুকু কত বলো, 24, মানে আগের 12 ছিল, পরের 12। কন্টিজিউয়াস অঞ্চলের সামনে লিখে রাখো ভাই তোমরা হলো 24 নটিক্যাল মাইল। কি বললাম, 24 নটিক্যাল মাইল, 24 নটিক্যাল মাইল বা 24 নটিক্যাল মাইল। অর্থাৎ এখানে কি হবে, অর্থাৎ ভারতের সীমানা থেকে 24 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা বলছি কন্টিজিউয়াস। বা এখানে কি হয়, যদি অন্য কোনো দেশের জাহাজটা যায় তাহলে তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগবে, আমাদেরকে ট্যাক্স না দিয়ে এখান থেকে কিচ্ছু যাবে না। তাহলে এখানে কি করছিলাম, এটা ছিল টেরিটরি, এটা তো 100% আমাদের। তার যে পরবর্তী 12 নটিক্যাল মাইল আছে, এখান দিয়ে তুমি যদি যাও তোমাকে কি দেওয়া লাগে বলো, তোমাকে হলো তখন হলো ট্যাক্স দেওয়া লাগবে, উইথাউট ট্যাক্স তোমাকে হলো যেতে দেওয়া হবে না। বা যদি হলো এই অঞ্চলের উপর দিয়ে তোমার যদি প্লেন যায় তাহলেও আমরা কি নেবো, ট্যাক্স নেবো। তো এইটা কি বলছিলাম, যে ভারতের যে সীমানা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমরাকে বলছি টেরিটোরিয়াল সি বা সীমান্ত অঞ্চল বলছি, আর তার পরবর্তী 12 অর্থাৎ মোট এখান থেকে মোট 24 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা কি বলছি বলো, কন্টিজিউয়াস বা হলো সংলগ্ন অঞ্চল। ক্লিয়ার হলো এটা ভাই? আচ্ছা, লাস্ট একটা আছে হলো ইইজেড। পরীক্ষায় এটা দুই ভাবে কোশ্চেন আসতে পারে, একটা আসতে পারে ইইজেড আর একটা আসতে পারে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। কি বললাম, একটা হলো আসতে পারে হয় ইইজেড দিয়ে, অথবা কোশ্চেন আসতে পারে তোমার হলো এখানে এক্সক্লুসিভ হলো ইকোনমিক জোন। এখানে কি হয়, এইখানে তোমার যেটা হবে সেটা হলো তোমার গবেষণা বা রিসার্চ, বা যদি এইখানে ধরো না এর নিচে কোনো পেট্রোলিয়াম পাওয়া গেল বা আরো কোনো হলো খনিজ পাওয়া গেল, তাহলে হলো ভারতের সীমানা থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত জায়গাটাকে কি বলছি আমরা, একে আমরা বলছি ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেখানে হলো আমরা আমাদের দেশের উন্নতির জন্য আমরা গবেষণা করতে পারবো বা রিসার্চ করতে পারবো। ক্লিয়ার হয়ে গেল ভাই? তাহলে মোট 3টে টপিক বললাম, একটা হলো কি বলো, টেরিটোরিয়াল সি, তারপরে বললাম কন্টিজিউয়াস হলো জোন, আর তারপরে যেটা বললাম ভাই সেটা হলো এক্সক্লুসিভ হলো ইকোনমিক জোন। যেটা হলো আমার হলো এখানে টেরিটোরিয়াল সি ছিল কত, 12 নটিক্যাল মাইল, তারপর ছিল যেটা সংলগ্ন অঞ্চল সেটা কত গো, 24 নটিক্যাল মাইল, আর তারপর ছিল তোমার এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা কত বললাম বলো, 200 নটিক্যাল মাইল। আর বললাম 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.85 কিলোমিটার। বলো ভাই ক্লিয়ার হলো কিনা হলো না, কনসেপ্ট ক্লিয়ার ভাই? ভালো করে এগুলো কিন্তু পড়বে, এগুলো পরের দিন এমসিকিউ থাকবে আমার। আচ্ছা, এইবার আমরা পড়বো কি বলো ভাই, 200 এখান থেকে শুরু করে ভাই তোমার হলো 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল ব্যাস। আচ্ছা, এইবার পড়বো আমরা কি বলবো বলো, উপকূল অঞ্চল। এই ছবিটা একটু অতটা ভালো নয়, তাও আমি একটা ভালো ছবি বের করছি। চেঞ্জ, আচ্ছা হ্যাঁ কোথায় পাবো, আচ্ছা এই ছবিটা দেখি। ভাই দেখো তো এই ছবিটা দেখতে পাচ্ছ ভাই, একটু ছোট না বড় করবো? ঠিক আছে ভাই, এবার ভাই হ্যাঁ, তো এইটা হলো কি বলো, এই যে এলাকাগুলো আছে এগুলো হলো কি আছে বলো, উপকূল। ফার্স্ট কোশ্চেন তো এটাই আসবে যে ভারতের কতগুলি রাজ্যে হলো উপকূল দেখা যায়। ঠিক আছে, কি বললাম, ভারতের হলো কতগুলি হলো রাজ্যের মধ্যে হলো উপকূল আমরা দেখতে পাই। দেখো কটা হবে এদিকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আচ্ছা 7টা 8টা, 6টা হলো না, 8টা কেন হবে, 9টা হওয়ার কথা।
1 2 3 4 গোয়া কটা বলো, এদিকে আছে কটা, 5টা। তাহলে আমার যেটা হলো এটা হলো পূর্ব, এটা কত বলো, পশ্চিম আছে। তো আমাদের যে পূর্ব দিকে আছে কটা বলো ভাই, আবার নেই নেই ভাই, কিছুই করা যাবে না ভাই। এদিকে তাহলে আছে কটা বলো, এদিকে আছে তোমার হলো 5টা রাজ্য, আর এদিকে কটা আছে বলো, 4টা রাজ্য। তো ভালো করে পড়বে ভাই, এখান থেকে তো একটা এমসিকিউ আসতেই পারে। 4টা অপশন দিয়ে তোমাকে বলে দিল যে এদের মধ্যে হলো কোন রাজ্যে হলো আমাদের হলো উপকূলবর্তী হলো সমভূমি দেখা যায় না। তাহলে হলো ভালো করে কিন্তু ট্যাকেল করা লাগবে। তাহলে এটা হলো গুজরাট, এটা কি আছে বলো, মহারাষ্ট্র, এটা গোয়া, এটা কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আর কি আছে ওড়িশা, আর হলো পশ্চিমবঙ্গ। কোনটা এটা, এটা বাংলাদেশ এখানে। কোনটা, আচ্ছা এখানে কি হলো গ্যাপ, মানে এটা হলো আলোচনা করা হয় যে এখানে হলো ইন্ডিয়ার কিছুটা অংশ থাকবে, এখানে বাংলাদেশ, মানে এভাবে স্বাভাবিক। ধরো না অনেক সময় কি হয়, যেমন আমাদের যেখানে বাড়ি আছে, আমাদের যেটা পাশের বাড়ি আর তার পাশের বাড়ির মধ্যে একটা হলো কন্ট্যাক্ট হয়েছে বা মিউচুয়াল, যে আমরা কি করব, মানে জায়গা তো ছোট, মানে তুমি দেখবে যে যেগুলো তোমার হাই রোড যায় তা জায়গা অনেক দাম। তো ওরা কি করেছে বলো তো, একটাই হলো বানিয়েছে, হলো একটা একদিকের প্রাচীরটা একটাই দিয়েছে, যেটা আমরা ব্যবহার করবো এটা হলো তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। তো এটা হলো মিউচুয়াল। আচ্ছা হলো এটা। তাহলে 1 নম্বর কোশ্চেন আমার ক্লিয়ার, যে ভারতবর্ষের মোট কতগুলো রাজ্যের উপর দেখা যায়, কি হবে বলো, 9টা। কি হবে বলো, 9টা। 2 নম্বর কোশ্চেন হবে আমার, ভালো করে দেখো, ভালো করে মন দিয়ে শুনবে। কোন রাজ্যে সব থেকে আমার দীর্ঘতম কোস্টাল এলাকা আছে, গুজরাট, হয়ে গেল এটা। সেকেন্ড কোন রাজ্যে আছে, তামিলনাড়ু। থার্ড কোন রাজ্যে আছে, অন্ধ্রপ্রদেশ। ব্যাস আর লাগবে না। কি বললাম, সব থেকে বেশি পরিমাণ কোথায় আছে, গুজরাট। সেকেন্ড পরিমাণ কি আছে, তামিলনাড়ু। থার্ড পরিমাণ কি আছে, অন্ধ্রপ্রদেশ। 1 নম্বরে গুজরাট, সেকেন্ডটা আমার আছে হলো তামিলনাড়ু, থার্ড পজিশনে কি আছে বলো, অন্ধ্রপ্রদেশ। 1 নম্বর গুজরাট, তারপর বললাম হলো এখানে আমাদের হলো তামিলনাড়ু, থার্ড পজিশনে কি আছে বলো, থার্ড পজিশনে আছে আমাদের হলো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা 1 সেকেন্ড। আচ্ছা এইবার দেখো আমরা সবগুলো আলোচনা করছি। হ্যাঁ 1 নম্বরে কে আছে এখানে ভাই, গুজরাট। এই যে তো তোমার গুজরাট যে আছে, এখান থেকে শুরু করে প্রায় কচ্ছের রান থেকে শুরু করে এইখানে বড়তে কে আছে, এখানে না একটা ছোট্ট তোমার কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার নাম কি বলো, দমন অ্যান্ড দিউ। তাহলে এদিকে আছে হলো দিউ আর এখানে হলো দমন। তো পরীক্ষায় না অপশন এটা দেয়, ভালো করে মনে রাখবে, যেখানে কাথিয়াওয়াড় লেখা আছে তার পাশে হলো একটা শব্দ ভালো করে লিখবে, যার নাম কি বললাম বলো, দমন। তাহলে যদি বলে কাথিয়াওয়াড় যেটা আছে সেটা হলো কোন কোন রাজ্যে আছে, কাথিয়াওয়াড় যেটা আছে সেটা হলো আমার এই গুজরাট থেকে সম্পূর্ণ করে হলো আমার কে আছে এখানে বলো, দমন। তাহলে এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা দুটো নাম বলছি, একটা হয় পরীক্ষায় আসতে পারে গুজরাট আসতে পারে বা কাথিয়াওয়াড় আসতে পারে, ঠিক আছে। তাহলে হলো এটা হলো আমাদের 1 নম্বর কাথিয়াওয়াড়, বা হলো আমাদের কি বললাম বলো, দমন, যেটা আমাদের সরি যেটা গুজরাট আছে এখান থেকে শুরু করে এখানে যে আমাদের দমন আছে এইটুকু হলো এলাকা। এটা হলো 1 নম্বর গেল। 2 নম্বর, এখানে যে আমরা দমন বললাম এখান থেকে এটা কি আছে বলো, এটা কি আছে বলো, গোয়া। এখানকার নাম বলছি আমরা হলো কঙ্কন, কি বলছি বলো, এটা হলো কঙ্কন উপকূল, ঠিক আছে ভাই। তাহলে 1 নম্বরে বললাম আমরা কাথিয়াওয়াড়, 2 নম্বরে কি বললাম বলো, কঙ্কন উপকূল। যদি বলে কঙ্কন উপকূলটা কোন কোন রাজ্য নিয়ে আছে, সেটা হলো 1 নম্বরে হলো মহারাষ্ট্র, আর 2 নম্বরে কি হয় বলো, গোয়া। 1 নম্বরে হলো মহারাষ্ট্র, 2 নম্বরে গোয়া। এগুলো মুখস্থ করা কোনোদিন পসিবল না। ভালো করে ম্যাপটা দেখো আগে, ম্যাপে তোমাদের বুঝতে পারছো কিনা। তাহলে ফার্স্টে পড়লাম আমরা গুজরাট, একে বললাম কাথিয়াওয়াড়। এটা কোথা থেকে শুরু, এটা হলো কচ্ছের রান থেকে আমাদের যে দমন আছে সেখান থেকে শুরু। তারপর কি বললাম, এই যে দমন আছে এখান থেকে আমাদের এটা কোন রাজ্য আছে বলো, গোয়া। এর মাঝখানেটা কি বললাম বলো, কঙ্কন উপকূল। কি বললাম বলো, কঙ্কন উপকূল বললাম। আচ্ছা এইবার এখানে যে গোয়া ছিল আর এটা কি আছে বলো, কর্ণাটক।
এই যে গোয়া থেকে কর্ণাটক এদের যে মাঝখানে তাকে বলছি আমরা কন্নড়। কি বললাম বলো? কন্নড় উপকূল। তাহলে 1 নম্বরে পড়লাম কাথিয়াওয়াড়। কাথিয়াওয়াড় কোন রাজ্যে আছে গো? গুজরাটে। এই গুজরাট থেকে শুরু করে আমাদের দমন পর্যন্ত। তারপর এই দমন থেকে শুরু করে হলো যে আমাদের গোয়া পর্যন্ত, তার নাম কি বললাম বলো? কঙ্কন উপকূল। তারপর এই যে হলো গোয়া আছে আর এখান থেকে কর্ণাটক যে পর্যন্ত তাকে কি বললাম বলো? কন্নড় উপকূল। ঠিক আছে, এইবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট, একটা হলো আমার এইটা এবং একটা হলো আমার এইটা। কেন? কারণ বলো এইটা আমার কোন রাজ্য আছে? কেরালা আছে। এইটাকে বলে হলো কেরালার যে আছে একে বলে কি বলো? মালাবার। কি বললাম বলো? মালাবার। বাকি নামগুলোর সঙ্গে না ভাই তোমার অনেকগুলোই তো মিল আছে। যেমন ছিল এটা গোয়া আছে, এটাকে বলছি কন্নড়। এটা কর্ণাটকে বলছি তোমার কন্নড় বলছি। কিন্তু যেটা কেরালা আছে তার নাম কি বলছি বলো? মালাবার। অর্থাৎ নামের সঙ্গে রাজ্যের কোনো সম্পর্কই নেই। ওই জন্য হ্যাঁ ওটা তো আছে, আসছিলাম ওটা। তাহলে কি আছে বলো? ওটা মনে রাখতে পারো যে মালায়ালাম ভাষা থেকে মালাবার। এবার এইটা হলো সব থেকে আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমার হলো কেরালা আছে ভাই। কেরালার যে উপকূল তার নাম কি বলো? কেরালার যেটা উপকূল হলো তার নাম হলো মালাবার উপকূল। ক্লিয়ার হলো ভাই? তাহলে বলো ডান দিকে, তাহলে আমার কি বললাম, বাম দিকে আমার মোট কতগুলো থাকলো রাজ্য বলো? বাম দিকে ছিল মোট 5টা রাজ্য ছিল। কতগুলো? 5টা। আর এখান থেকে আমরা পেলাম তোমার কতগুলো উপকূল পেলাম বলো? 4টা উপকূল পেলাম। ফার্স্টে হলো আমাদের কাথিয়াওয়াড়, তারপর কঙ্কন, তারপর কন্নড়, তারপর কি পেলাম বলো? মালাবার। ভালো করে নামটা মনে রাখবে যে কেরালা, যেটা আমার কেরালা আছে সেখান থেকে আমরা কি বলছি বলো? মালাবার। বা যেটা ভাই বললো যে কেরালা ল্যাঙ্গুয়েজ কি আছে বলো? মালায়ালাম। মালায়ালাম ল্যাঙ্গুয়েজ থেকে মনে রাখতে পারো কি বলো? তোমার হলো মালাবার। হয়ে গেল ভাই? তাহলে আমার তোমার বাম দিকের যেগুলো ছিল বাম দিকের গুলো কমপ্লিট। এবার কি আসছে বলো ভাই? এবার আসছে তোমার হলো ডান দিকে। কি আসছে বলো? ডান দিকে। আগে বলো ডান দিকে এই রাজ্যের নাম কি হলো? তামিলনাড়ু। এই রাজ্যের নাম কি আছে? অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের নাম কি আছে? ওড়িশা। এই রাজ্যের নাম কি আছে বলো? ওয়েস্ট বেঙ্গল। তো মনে রাখবে এই যে অন্ধ্রপ্রদেশ, এখানে একটা হলো লেক পাওয়া যায় যার নাম হলো পুলিকট। কি বললাম বলো? পুলিকট। আর এখানে একটা লেক পাওয়া যায় যার নাম হলো চিল্কা। কি বললাম বলো? এটা হলো পুলিকট আর এটা কি বলো? চিল্কা। তাই না? আর তাহলে একটা কি বললাম? আচ্ছা, একটা হলো পুলিকট এবং একটা হলো তোমার হলো চিল্কা। এইবার এই যে তোমার হলো তামিলনাড়ুটা আছে, এর যে উপকূলবর্তী অঞ্চলটা, একে আমরা কি বলছি বলো? করমণ্ডল। কি বললাম ভাই? একে আমরা বলছি হলো কত বলছি হলো মণ্ডল। তাহলে যদি পরীক্ষায় আসছে যে করমণ্ডল উপকূল এটা হলো কোন রাজ্যে আছে, তাহলে অ্যান্সার কি হবে গো? তামিলনাড়ু। কি হবে বলো? তামিলনাড়ু। তাহলে করমণ্ডল উপকূল যদি বলে আমাদের হলো কোন রাজ্যে আছে, তো করমণ্ডল উপকূল হবে কি বলো? তামিলনাড়ু। আর এইখানে একটা লেক আছে যার নাম কি বললাম বলো? পুলিকট। পরে যখন আমরা ইন্ডিয়ান রিভার চ্যাপ্টারের লেক পড়বো তখন আমরা আরেকবার হলো পুলিকট পাবো। এই কোশ্চিনটা কোনটা? পুলিকট বলছি। একটা কোশ্চিন খুবই আসে যে এমন একটা লেকের নাম বলো যেটা দুটো রাজ্যের সীমান্তে আছে, তাহলে কি হবে এটা বলো? পুলিকট। এটা কি করে মনে রাখবে? এটা পড়ার সময় আমি এইভাবে বলি, এটাকে মনে রাখবে পুল মনে রাখবে। কি বলো? পুল। পুল মানে কি গো? ব্রিজ। তাই না? আমরা ব্রিজের সাহায্যে কি করি? একদিক থেকে অন্য দিকে যাই। তো এটাই ভাবে মনে রাখবে যে এখানে যে পুলিকট আছে না, তারপর মনে রাখবে পুল মনে রাখবে। এটা হলো কার কার মধ্যে আছে? তামিলনাড়ু আর হলো অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ যখন আমরা পড়বো এখানে একটা দেখতে হবে পুলিকট আর একটা দেখতে হবে তোমার হলো কোলেরু। এই দুটোর মধ্যে আমাদের প্রচুর কনফিউজ হয়ে যায়, একটা পুলিকট আর একটা কি বলো তোমার হলো কোলেরু। তো এটাকে এইভাবে পড়তে হয়, যেটা পুলিকট আছে, পুলিকট মানে কি পুল, পুল মানে কি ব্রিজ। ব্রিজ কি করছে? একদিক থেকে তোমাকে হলো অন্যদিকে হলো পার করছে। তাহলে একদিক থেকে যখন অন্যদিকে পার করছে তাকে আমরা বলছি হলো পুলিকট বা পুল। এটা আছে কোথায়? এটা তোমার তামিলনাড়ু আর যে অন্ধ্রপ্রদেশ আছে সেখানে, মানে তার হলো সীমান্ত আছে কি বলো? পুলিকট। আর এইটাও পড়তে হয়, এই যে পড়লাম কোলেরু, এটা কার কার মধ্যে আছে? এইটা হলো অন্ধ্রপ্রদেশ দিয়ে যে দুটো বিখ্যাত আমাদের নদী প্রবাহিত হয়ে গেছে, একটা কৃষ্ণা আর একটা কি বলো? কাবেরী না, গোদাবরী। কৃষ্ণা আর গোদাবরীর মাঝখানে আছে কোলেরু। এগুলো এখন পড়তে হবে না, পরের চ্যাপ্টারে পড়াবো। তাহলে হলো এই যে করমণ্ডল, মানে এটা সম্পূর্ণ তামিলনাড়ু থেকে পুলিকট পর্যন্ত যে আছে তাকে আমরা কি বলছি বলো? করমণ্ডল উপকূল। দেন এই যে হলো পুলিকট থেকে শুরু হলো,
পুলিকর থেকে তোমার হলো শুরু হয়ে তোমার একদম যে হলো চিল্কা পর্যন্ত এদিকে হলো আছে, তাকে আমরা কি বলছি বলো? অন্ধ্র উপকূল। কি বললাম গো? তাকে আমরা বললাম হলো অন্ধ্র উপকূল। ঠিক আছে, তাকে আমরা কি বললাম বলো? তাকে আমরা বললাম হলো অন্ধ্র উপকূল। হয়ে গেল। আর বাকি যে হলো থাকলো এটা, বাকি যেটা তোমার থাকলো এখানে, ম্যাপটা দেখি এখানে, আচ্ছা এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এই দেখো এখানে একটা বলতে চাইছিলাম যে এই দিকটা কি হলো আমার, এখানে ছিল আমার কি ছিল বলো, আর নিচে নিচে হলো তামিলনাড়ু কি কি ছিল বলো ওটাকে? করমন্ডল। তারপর আমরা কি পেলাম? অন্ধ্র উপকূল। তারপর যেটা পাবো আমরা উড়িষ্যা পাবো, তাকে কি বলছি বলো? উৎকল প্লেন। কি বললাম বলো? উৎকল প্লেন। এইবার একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আছে, এই যে আমরা বললাম উৎকল প্লেন, আর এখানে কি পেলাম গো? ও অন্ধ্র প্লেন। এই উৎকল প্লেন যেটা উড়িষ্যায় আছে, আর হলো অন্ধ্র যেটা অন্ধ্রপ্রদেশে আছে, এই দুটোকে একসঙ্গে বলে হলো নর্দার্ন সার্কেল, বা হলো নর্দার্ন হলো সরকার বলে এটা কখনো, বা উত্তর হলো সরকার উপকূল। ঠিক আছে, যদি বলে উত্তর সরকার উপকূল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, তো মনে রাখবে এটা হলো তোমার হলো উড়িষ্যা এন্ড হলো অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার ভাই? এই অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার যে আছে, এই দুটোকে একসঙ্গে তোমার বলে হলো নর্দার্ন হলো সার্কেল, বা হলো উত্তর হলো সরকার হলো উপকূল হলো আমাদের বলে। তাহলে আমার হলো এই ছিল ভাই আমার হলো ভারতবর্ষের যে উপকূলীয় অঞ্চল ছিল, এটা হলো ভাই আমাদের কমপ্লিট। ঠিক আছে ভাই, বিশেষ করে কি কি পড়ে রাখবে? যেগুলো বললাম টেরিটোরিয়াল জোন বললাম, সংলগ্ন অঞ্চল, বা স্পেসিফিক তোমার হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা বললাম, সেটা মনে রাখবে। সব থেকে বেশি দেখতে পাওয়া যায় হলো 1 নম্বরে আছে তোমার গুজরাট, 2nd নম্বরে ভাই তামিলনাড়ু, 3 নম্বরে হলো আমাদের অন্ধ্রপ্রদেশ। ব্যাস, ক্লিয়ার হলো ভাই? তারপরে হলো মালাবার অঞ্চল, যেটা ভাই একদম পারফেক্ট বলেছে, যে আমাদের যে কেরালা রাজ্যের হলো ভাষা মালায়ালাম, সেখান থেকে পড়বে ভাই হলো মালাবার। আর তারপরে কি বললাম? তামিলনাড়ুতে কি আছে বলো? করমন্ডল। তামিলনাড়ুতে আছে হলো করমন্ডল। ব্যাস, এটুকু আমার কমপ্লিট। আমাদের লাস্ট একটা টপিক আছে, তাহলে আমরা বিশাল বড় একটা হলো কাজ করে দিতে পারবো, শেষ করে দিব। আচ্ছা, এবার কি আছে বলো? আমাদের হলো ভারতের কি আছে বলো? ভারতের হলো আছে আমাদের হলো এবার হলো ভারতের দ্বীপপুঞ্জ। আগে আমাকে বলো, ভারতের দ্বীপপুঞ্জ যে আছে, এটা হলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? একটা হলো আমাদের বঙ্গোপসাগরে, আর একটা কোথায় দেখতে পাওয়া যায় বলো? আরব সাগরে। তো বঙ্গোপসাগরে যেটা দেখতে পাওয়া যায় তার নাম কি? আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ। ভেরি গুড। তাহলে বঙ্গোপসাগরে যেটা দেখতে পাওয়া যায়, এখানে কি ম্যাপ দেওয়া নেই? আচ্ছা, বঙ্গোপসাগরে যেটা দেখতে পাওয়া যায় তার নাম কি বললাম বলো? আন্দামান এন্ড হলো নিকোবর। আর যেটা আমাদের হলো আরব সাগরে যেটা দেখতে পাওয়া যায়, তার নাম কি আছে বলো? তার নাম হলো আছে আমাদের হলো লাক্ষাদ্বীপ। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, একটা ভালো আগে একটা ম্যাপ খুঁজে বের করে নাও। আরে গল্প করো না। ভাই বলো তো ভাই, ছবিটা দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাই? আরো বড় করবো? থামো। আচ্ছা, আগে বলো এটুকু দেখতে পাচ্ছ? ভাই যে পয়েন্ট গুলো আমি বলবো একদম মাথার মধ্যে গেঁথে নাও, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট।
তাহলে আমরা যেটা পাচ্ছি, এক নম্বরে কি পেলাম ভাই, থামো আগে, এক নম্বরে কি পেলাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা পড়ছি। ফার্স্ট কোশ্চিন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন দিকে আছে, আমাদের ভারতের পূর্ব দিকে না পশ্চিম দিকে? পূর্ব দিকে। যখন বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পূর্ব দিকে আছে, তখন সেখানে কি দেখতে পাওয়া যায়, বঙ্গোপসাগর না আরব সাগর? তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল, ভারতবর্ষের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেটা হলো কোন সাগরে আছে বলো, বঙ্গোপসাগর, আরব সাগর কিন্তু নয়। ক্লিয়ার? এক নম্বর কোশ্চেন। 2 নম্বর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাওয়া যায় কোথায় বলো, ভারতের হলো পূর্ব দিকে। ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো আমাদের হলো 3 নম্বর কোশ্চেন, আগে ভালো করে হলো মাথায় ঢুকে নাও, যে দুটো কোশ্চেন আছে, একটা হলো ভারতবর্ষের কোথায় সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, আন্দামান নিকোবরে না লাক্ষাদ্বীপে? আন্দামানে। যদি হলো লাক্ষাদ্বীপ বলে তাহলে কি বলে বলো, প্রবাল। যদি বলে ভারতের তোমার কোন হলো মানে দ্বীপে তোমার প্রবাল প্রাচীর দেখা যায়, তাহলে সেটা কি হয় বলো, লাক্ষাদ্বীপ। যদি বলে সক্রিয় আগ্নেয়গিরি, তাহলে কি হয় বলো, আগ্নেয়গিরি কোথায় দেখা যায়, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে ভারতবর্ষের হলো আমরা দেখতে পাই হলো আগ্নেয়গিরি দেখতে পাই। এইবার আরম্ভ হবে কোশ্চিনের খেলা। 1 নম্বর শুনো, এইটা কি আছে গো, সম্পূর্ণটা আন্দামান। ভালো করে একদম সবাই ফোকাস। কোথায় গেল রে ভাই? হ্যাঁ, এইটা কি আছে বলো, এখান থেকে কি, এটা হলো আন্দামান, এইটা কি আছে গো, নিকোবর। ক্লিয়ার? এই দেখো আবার দেখছো আন্দামানকে হলো অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রায় টোটাল প্রায় 572টা দ্বীপ আছে। আমাদের এতগুলো পড়ার দরকার নেই, আমাদের দেখো যেই যে পয়েন্টগুলো, এই আন্দামান যেটা আছে আমরা ভাগ করলাম প্রথমে আন্দামান আর কি ভাগ করলাম বলো, নিকোবর। এদের মাঝখানে গেছে তোমার কত ডিগ্রি চ্যানেল বলো, তোমার হলো 10 ডিগ্রি চ্যানেল। তাহলে ভালো করে শুনে কোশ্চিন, 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে ভাগ করেছে, আন্দামান আর হলো তোমার নিকোবর। ক্লিয়ার হলো? এই কোশ্চিনটা মনে রাখো, আমি আরেকটু পরে আসছি। 10 ডিগ্রি চ্যানেল যাকে ভাগ করলো তাকে কি বললো বললাম, আন্দামান, আর কি বললাম বলো, নিকোবর। তাহলে এই যে তোমার ওপরে আছে তাকে কি বলছে, আন্দামান, আর এই পোর্শনটাকে কি বলছে আমরা বলো, নিকোবর। এইবার দেখো আন্দামানকেও তোমার হলো আরো 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা একটা আর একটা কি বলছে এইটা। ভাই কেউ মিস করবে না, আন্দামানকে ভাগ করলাম কয় ভাগে বলো, 2 ভাগে। একটা হলো এইটা আর একটা হলো নিচেরটা। এই যে নিচের পোর্শনটা তার নাম কি লিখলাম বলো, তোমার কি লিখলাম এখানে, হ্যাঁ লিটিল আন্দামান। আর যে ওপরের যে পোর্শনটা আছে তার নাম কি আছে বলো, তোমার হলো, তার নাম হলো তোমার গ্রেটার আন্দামান। কি বললাম বলো, গ্রেটার আন্দামান। কেউ গুলিয়ে দিবে না ভাই, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা আন্দামান আর নিকোবরকে ভাগ করলাম। আন্দামান আর নিকোবর যার সাহায্যে ভাগ হয়েছে তাকে আমরা কি বলছি বলো, 10 ডিগ্রি চ্যানেল। এইবার আমরা হলো আন্দামানকে হলো আরো 2 ভাগে ভাগ করলাম, যেটা ওপরের পোর্শন আছে তাকে আমরা কি বলছি বলো, এখানে গ্রেট আন্দামান। আর যেটা ভাই তোমার নিচের পোর্শন আছে তাকে কি বলছি বলো, লিটিল আন্দামান। এবং এর মাঝখানে যে চ্যানেলটা গেছে তাকে বলছি আমরা হলো ডানকান প্যাসেজ। কি বললাম বলো, ডানকান প্যাসেজ। তাহলে ভালো করে ভাই, যদি বলে 10 ডিগ্রি চ্যানেল তাহলে সেটা হবে কি বলো, আন্দামান আর নিকোবর হলো। আর যদি বলে যে ডানকান প্যাসেজ হলো কার কার মধ্য দিয়ে গেছে, তাহলে কি হয় বলো, একটা হবে তোমার গ্রেটার আন্দামান আর লিটল আন্দামান। এইবার পরীক্ষায় এই অপশনটা থাকবে না যে ডানকান প্যাসেজ গেছে কার মধ্যে দিয়ে বলো, গ্রেটার আন্দামান আর লিটল আন্দামান, এটা থাকবে না। কেন থাকবে না? কারণ এই যে আমার গ্রেটার আন্দামান আছে, একে আমরা আরো 3 ভাগে ভাগ করছি। ওপরেরটার নাম কি আছে বলো, তোমার হলো নর্থ আন্দামান, তারপর মিডল আন্দামান, আর নিচেরটার নাম হলো তোমার হলো সাউথ আন্দামান। তাহলে যদি পরীক্ষায় আসে যে এই যে সাউথ আন্দামান আর এই যে এখানে লিটল আন্দামান আছে, এদের মাঝখানে দেখিয়ে গেছে, তাও কি হয় বলো, ডানকান প্যাসেজ। এটা মানে বর্তমানে লাস্টের 5 বছরে প্রায় প্রত্যেকটা প্রশ্নে ভরে ভরে দিয়েছে যে ডানকান প্যাসেজ কার কার মধ্যে দিয়ে গেছে। ওরা যেটা পরীক্ষায় যারা অপশন দেয়, তারা যে অপশনটা নেয় সেটা হলো এই অপশনটা নেয়, একটা হলো ক্ষুদ্র আন্দামান এবং একটা হলো দক্ষিণ আন্দামান। তারা যদি বলে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান, এদের হলো মাঝে দিয়ে, এদের হলো মাঝখান দিয়ে হলো কোন চ্যানেলটা গেছে, তাহলে আমরা কি বলবো বলো, তাহলে আমরা বলবো এখানে ডানকান প্যাসেজ। বাট যদি কোশ্চিন দেয় এই ক্ষুদ্র আন্দামান আর তোমার গ্রেটার আন্দামান, এদের মাঝখান দিয়ে গেছে, তাও কি হয় বলো, ডানকান প্যাসেজ।
আর যদি কোশ্চিন দেয় তোমার আন্দামান আর নিকোবরের মধ্য দিয়ে কে গেছে, তাহলে কি হয় বলো, 10 ডিগ্রি। ভালো করে দেখো এবার, যদি কোশ্চিনটা এইটা দেয় যে হলো এটা কি আছে বলো, কার নিকোবর, আর এইটা কি আছে বলো, এদের মাঝখান দিয়ে কে গেছে, তাহলে কি হয় বলো, 10 ডিগ্রি। ভালো করে ম্যাপটা দেখে নাও, তাহলে যদি কোশ্চিন আসে আমার ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবর এদের মাঝখান দিয়ে, তাও কি হবে বলো, অ্যান্সার হলো 10 ডিগ্রি। বলো ক্লিয়ার হলো না, না আরো বলবো, ক্লিয়ার ভাই সবার? আচ্ছা, এইবার ওপরটা কি আছে বলো, নর্থ আন্দামান, এইটা কি আছে বলো, মিডল আন্দামান, আর এইটা কি আছে বলো তোমার হলো লিটল, আর এটা হলো সাউথ। প্রত্যেকটা হলো যে তিনটা বড় বড় দ্বীপ পড়লাম, একটা হলো নর্থ আন্দামান, একটা হলো পড়লাম তোমার হলো মিডল আন্দামান, এবং একটা পড়লাম সাউথ আন্দামান। প্রত্যেকটা দ্বীপেরই হলো একটা করে বিখ্যাত বিখ্যাত ক্যারেক্টারিস্টিক আছে, ভালো করে পড়বো। এই নর্থ আন্দামানে লিখে রাখো স্যাডেল পিক। কি বললাম গো? স্যাডেল পিক, যেটা হলো আন্দামান নিকোবরের হলো উচ্চতম শৃঙ্গ। পরীক্ষায় কোশ্চেন আসে স্যাডেল পিক বা আন্দামান নিকোবরের উচ্চতম শৃঙ্গ কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে কি হবে এটা বলো, নর্থ আন্দামান। স্যাডেল পিক বা আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ দেখতে পাই কোথায় বলো, নর্থ আন্দামান। 1 নম্বর কোশ্চিন গেল। 2 নম্বর কোশ্চিন, এটা কি লেখা আছে এখানে ভাই, তোমার মিডিল আন্দামান। কি লেখা আছে বলো, যদি বলে আন্দামান নিকোবরের যে এদের মধ্যে হলো এই তিনটের মধ্যে সব থেকে বড় কোনটা, তাহলে কি হবে এটা বলো, মিডিল আন্দামান। সব থেকে বড় কোনটা, তাহলে অ্যান্সার কি হবে বলো, মিডিল আন্দামান হবে তোমার হলো সব থেকে হলো বড়। যদি কোশ্চিন আছে তোমার আন্দামান যে নিকোবর আছে তার যে রাজধানীর নাম কি বলো, পোর্ট ব্লেয়ার। তার রাজধানীর নাম কি বলো, পোর্ট ব্লেয়ার। আচ্ছা, পোর্ট ব্লেয়ারের নামটা মনে হয় এখন পাল্টে দিয়েছে, হ্যাঁ ওটা একটু দেখতে হবে, ভুলে গেছি মনে হয়, এর একদিন বলেছিলাম। তো যদি বলে হলো পোর্ট ব্লেয়ার যেটা আছে, পোর্ট ব্লেয়ারটা হলো কোথায় আছে, তাহলে এটা কি হয় বলো, সাউথ আন্দামানে। পোর্ট ব্লেয়ার কি আছে বলো, আছে কোথায় বলো, সাউথ আন্দামানে। তাহলে আন্দামান নিকোবরের ওপরে যে তিনটে ভাগ ছিল, একটা নর্থ আন্দামান, নর্থ আন্দামানে আছে হলো আমার হলো স্যাডেল পিক, তারপর আছে হলো আমার হলো মিডল আন্দামান। মনে রাখবে মাঝখানে যে মিডল আন্দামান আছে এটা হলো সব থেকে হলো বড় আন্দামানের মধ্যে। তারপরে আছে কি বলো তোমার হলো পোর্ট ব্লেয়ার। কি আছে বলো, তারপরে হলো এখানে আছে হলো পোর্ট হলো ব্লেয়ার আছে, এবং এখানে আছে কোথায় বলো, পোর্ট ব্লেয়ারটা হলো সাউথ আন্দামানে বা তোমার দক্ষিণ আন্দামানে আছে কোনটা বলো, পোর্ট ব্লেয়ার। ক্লিয়ার হয়ে গেল ভাই সবার? বলো কোনো প্রবলেম নাই তো? তাহলে পোর্ট ব্লেয়ার হলো ক্লিয়ার। এরপর থাকলো আমার হলো আরো দুটো, একটা হলো কার নিকোবর এবং একটা কি আছে বলো, গ্রেট নিকোবর। একটা কি বললাম, কার নিকোবর, একটা গ্রেট নিকোবর। মনে রাখবে এই যে আমাদের নিকোবর বললাম এর শুরুটা কি হচ্ছে বলো, কার নিকোবর। আর এখানকার যদি সর্ববৃহৎ বলে কোনটা, তাহলে কি হবে এটা বলো, গ্রেট নিকোবর। কি বললাম, সর্ববৃহৎ হবে কি বলো, গ্রেট নিকোবর। তো মনে করো একটা খুব ভালো কোশ্চিন, হ্যাঁ ভাই বলো কি নাম আছে, বিজয়পুরম, হ্যাঁ শ্রী বিজয়া। মনে রাখবে এই যে পোর্ট ব্লেয়ার আছে তার নামটা হলো পাল্টে গেছে, যার নাম এখন আছে হলো শ্রী বিজয়া বা শ্রী বিজয়পুরম দেখেছিলাম মনে হয়, হ্যাঁ নামটা যেহেতু পাল্টেছে ভাই নামটা দেখে রাখবে। আচ্ছা, যেটা বলছিলাম তোমরা মনে করে তো ভাই, যখন আমরা একদম ইন্ডিয়ান জিওগ্রাফির লোকেশন পড়ি তখন আমরা বলেছিলাম যে ভারতের নিচে আছে কত বলো, 8 ডিগ্রি কত আছে বলো, 8 ডিগ্রি 4 মিনিট, তাই না? এইটা বলেছিলাম যে যদি বলে যে ভারতের স্থল সীমা তাহলে কি হবে বলো, 8 ডিগ্রি হলো 4 মিনিট। আর যদি সেরকম কিছু না বলে তাহলে হবে কত বলো, 6 ডিগ্রি কত হয় বলো, 6 ডিগ্রি হলো 45 মিনিট। কত বললাম বলো, 6 ডিগ্রি 45 মিনিট। এবং এইটা তোমার হলো আছে কোথায় বলো, এই 6 ডিগ্রি 45 মিনিটটা আছে হলো গ্রেট নিকোবরে। তাহলে কি বললাম, 6 ডিগ্রি 45 মিনিটটা যদি বলে আসে কোথায়, তাহলে আমরা অ্যান্সার কি নেবো বলো, 6 ডিগ্রি 45 মিনিটটা আমাদের আছে হলো গ্রেট নিকোবরে। আচ্ছা হলো এটা। এখান থেকে লাস্ট একটাই কোশ্চেন হলো, তো শেষ করে দেবো এটা, যেটা হলো আমাদের এখানে পড়লাম না সাউথ আন্দামান। সাউথ আন্দামান এখানে কি বললাম, পোর্ট ব্লেয়ার। সাউথ আন্দামানে কি বললাম বলো, পোর্ট ব্লেয়ার। এইখানে কোশ্চেন আছে একটা হলো, একটা তোমার হলো জাতীয় উদ্যান মহাত্মা গান্ধী, ঠিক আছে? আমরা জানি যে মহাত্মা গান্ধী হলো জাতীয় উদ্যান কোথায় আছে বলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো যদি বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কোথায় আছে, তাহলে আমরা কি বলবো বলো, আন্দামান সাউথ আন্দামানে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেও যদি বলে কোথায় আছে, তাহলে এটা আমরা কি বলবো বলো, তাহলে এটা আমরা বলবো হলো এখানে সাউথ আন্দামানে।
বলো ভাই, কারো বুঝতে প্রবলেম হলো ভাই? 10 ডিগ্রি চ্যানেল বা ডানকান প্যাসেজ কোনো প্রবলেম? আচ্ছা, হ্যাঁ এয়ারপোর্ট আছে ওখানে, কি কি যেন নামটা ভুলে গেলাম এয়ারপোর্টের। হ্যাঁ হ্যাঁ, তোমার বীর সাভারকার, বীর সাভারকার আছে। আহ, আচ্ছা ভাই, হ্যাঁ এগুলো তাহলে একবার করে দেখে নিও ভাই, যেটা তোমরা বললাম যেগুলোর মধ্যে মায়ানমার, এটা এটা আচ্ছা দেখে নিও তো। এই পয়েন্টটা একটু দেখে নিও তো, যেটা হলো মায়ানমারের হলো আরাকান পর্বত, মায়ানমারে যে হলো পর্বতটা আছে তার, এগুলো একবার দেখে নিও। এটা 5 স্যাডেল বেগ, এগুলো বলে দিলাম। আচ্ছা, আর কিছু এখানে আছে সব থেকে বড় দ্বীপ। আচ্ছা, এইবার ভাই একটা লাস্ট পয়েন্ট ভাই, ভালো করে ফোকাস করো ভাই এই দুটো পয়েন্টে, এটা আসতে চাইছিলাম। এখানে না কয়েকটি হলো জাতি দেখতে পাওয়া যায়, জাতি মানে বলতে পারো আমরা উপজাতি দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই নামগুলো ওং, জারোয়া বলতে পারো, সেন্টিলেজ, আচ্ছা আর হলো আরো কিছু আছে ওন, আর এখানে আরো কিছু আছে। হ্যাঁ আর একটা মনে আছে এখানে দেওয়া নাই, সোমপেন, SHOMPEN। এই কোশ্চিনটা পিএসসি ইসলিনিয়াসে এসেছিল, লিখে রাখা হলো সোমপেন। যে সোমপেন কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে সোমপেন কোথায় হয় বলো? সোমপেন হবে তোমার আন্দামান নিকোবর। এবং যদি তুমি আন্দামান নিকোবরের যে ভাগগুলো পড়লাম তাদের মধ্যে যদি দেখতে চাও স্পেসিফিক্যালি কোথায় আছে, তো মনে রাখবে সোমপেন যেটা আছে সেটা হলো আমাদের আছে হলো নিকোবরে, গ্রেট নিকোবরে। সোমপেন যেখানে আছে হলো নিকোবর। তো যদি বলে হলো সোমপেনটা অ্যাকচুয়ালি হলো কোথায় আছে, তো মনে রাখবে সোমপেন যেটা আছে সেটা হলো আমার নিকোবর। আচ্ছা, এখানে যেটা হলো সেন্টিলেজ আছে আমরা তো জানি, তো তোমার তোমার এটা কি করে বলো তো? সেন্টিলেজ এখনো তো বলো মানুষ, তাই না? মানুষকে গো তোমার আছে। আচ্ছা, এইগুলো তাহলে ভালো করে পড়ো, ওং পড়ো, জারুয়া পড়ো, সেন্টিলেজ পড়ো, সোমপেন পড়ো। আচ্ছা, এরপরে আর একটা হলো লাস্ট টপিক, আর গল্প করো না। 2018 সালে কয়েকটা হল, হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বললাম না, এটা এসছে পরীক্ষায় তোমার, দেখতে পাইনি। আচ্ছা, এরপর ভালো করে পড়বে ভাই এই কটা নাম, যে 2018 সালে কয়েকটা দ্বীপের হলে কি করা হয় বলো? নাম হলো তোমার হলো পাল্টে দেওয়া হয়। 1 নম্বর যেটা আছে বলো তোমার হ্যাভলক দ্বীপ, এই হ্যাভলক দ্বীপের নাম কি হয় বলো? স্বরাজ দ্বীপ। 2 নম্বর আছে কি বলো? নীল, এর নাম কি আছে বলো? শহীদ দ্বীপ। আর আছে কি বলো? রোজ, এর নাম কি বলো? নেতাজি সুভাষচন্দ্র বোস। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো আমাদের জন্য সব থেকে কোনটা ইম্পর্টেন্ট বলো? আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো নেতাজি হলো সুভাষচন্দ্র হলো বোস দ্বীপ। তাহলে যদি বলে হলো যেটা আমাদের রোজ দ্বীপ ছিল তার বর্তমান নাম কি, তার বর্তমান নাম কি হয় বলো? নেতাজি হলো সুভাষচন্দ্র বোস দ্বীপ। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, লাস্ট আজকের মতো লাস্ট টপিক পরে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এইটুকু হলো লাস্ট, এটা হলো বেশি কিছু নেই আমাদের। এটা কি আছে বলো? আমাদের লাক্ষাদ্বীপ। 1 বছর আগে দেখবে আমাদের এই যে লাক্ষাদ্বীপ আছে, খুব ছোট ছিল খবরের কাগজে, বয়কট মালদ্বীপ, বয়কট মালদ্বীপ। হ্যাঁ তাই না? এবার দেখো ও দেশের প্রধানমন্ত্রী, ও জেগে যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, ঠিক আছে। আচ্ছা, যদি বলে তোমার হলো কি আছে বলে? এটা হলো মালদ্বীপ, তাই না? এবার দেখো দেশের তোমার প্রধানমন্ত্রী সে বলতেই পারে। এবার যারা আমরা সাধারণ মানুষ, যাদের আমাদের দীঘা যাওয়ার পকেটে টাকা নেই, আমরা বলছি বয়কট মালদ্বীপ। আর আগে মালদ্বীপ তো বয়কট তখন হবে যখন মালদ্বীপ যাওয়ার আগে যোগ্যতা অর্জন করবো। পকেটে 5 টাকা নাই আর বয়কট মালদ্বীপ। তো বয়কট মালদ্বীপের জায়গায় আসছিল কি বলো? মানে লাক্ষাদ্বীপ। মানে তখন কি চাইছিল বলো? যে লাক্ষাদ্বীপটাকে নতুন করে তোমার সাজানো হবে, এর হলো আরো হলো উন্নতি করা হবে। তাহলে এটা কি বলছিল বলো? এটা হলো আমার লাক্ষাদ্বীপ।
ফার্স্ট কোশ্চেনটা মনে রাখো যে লাক্ষাদ্বীপে মোট কতগুলো দ্বীপ আছে বলো তো? এটা হলো 36টা, এটা হলো ক্লিয়ার। আর 2 নম্বরটা মনে রাখো যে লাক্ষাদ্বীপের যেটা আয়তন সেটা হলো 32,000 বর্গ কিলোমিটার। কত বললাম বলো? লাক্ষাদ্বীপের যে আয়তন সেটা হলো 32,000 বর্গ কিলোমিটার, না সরি 32 বর্গ কিলোমিটার, 32,000 না, 32 বর্গ কিলোমিটার। লাক্ষাদ্বীপের হলো আয়তন সেটা কত বলো? মাত্র 32 হলো বর্গ হলো তোমার হলো কিলোমিটার। আচ্ছা, এইবার দেখো এখানে যেটা আছে যে লাক্ষাদ্বীপে কি দিয়ে গঠিত বলো? এখানে হলো তোমার প্রবাল বা হলো তোমার কোরাল দিয়ে গঠিত হলো এটা। আর একটা ইম্পর্টেন্ট হলো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কি হবে গো? হ্যাঁ, আরে বলো বলো, ঠিকই বলছিল, বলো। জানি না বললাম, কাভারাত্তি। কি বললাম বলো? কাভারাত্তি। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি বলো? লাক্ষাদ্বীপের হলো রাজদ্বীপের হলো নাম, লাক্ষাদ্বীপের হলো রাজধানীর নাম হলো তোমার কাভারাত্তি। আচ্ছা, এইবার এটা মনে রেখো, তোমার লাক্ষাদ্বীপের সব থেকে তোমার বড় দ্বীপের নাম কি? অ্যান্ড্রয়েড। কি আছে বলো? অ্যান্ড্রয়েড। আচ্ছা, আর দুটো কোশ্চেন এখান থেকে লাস্ট। আচ্ছা বুঝ, কাভারাত্রি, কাভারাত্রি। আচ্ছা, লাক্ষাদ্বীপে একটা লাস্ট দেখতে পাবে বলো? লাক্ষাদ্বীপে একটা দেখতে পাওয়া যায় তোমার হলো মিনিকয়। কি দেখতে পাওয়া যায় বলো তোমার হলো? এই যে এখানে লিখে দিয়েছি হলো কাভারাত্রি, এটা হবে টি। হ্যাঁ মানে আচ্ছা লিখে দিচ্ছি আবার। আচ্ছা, ভালো করে ভাই, আজকের মতো দুটো আমাদের লাস্ট কোশ্চেন। লাক্ষাদ্বীপ এন্ড মিনিকয়ের মাঝখানে যে চ্যানেলটা গেছে সেটা কত ডিগ্রি চ্যানেল? 9। কত বলো? 9। আর লাক্ষাদ্বীপ আর যদি বলে মালদ্বীপ তাহলে কত ডিগ্রি? 8 ডিগ্রি। তাহলে ওদিকে আমরা বললাম হলো 10 ডিগ্রি চ্যানেল, এদিকে হলো 9 ডিগ্রি, আর এদিকে কি বললাম বলো? 8 ডিগ্রি। কমপ্লিট ভাই। তাহলে আমাদের ইন্ডিয়ান ভূপ্রকৃতি কি হলো বলো? সম্পূর্ণটা কমপ্লিট। এর পরের দিন আমরা আলোচনা করবো কি এখান থেকে বলো? এমসিকিউ আলোচনা করবো আরো 50টা। তাহলে এই চ্যাপ্টারের উপর টোটাল আমাদের 150 খানা এমসিকিউ হলো হয়ে যাবে। এর পরের দিন এসে প্রথমে পড়াবো হলো ফিজিক্স পড়াবো। ফিজিক্সের হলো তোমার ইউনিট যেটা আছে ইউনিটটা, সেটা ফিজিক্স শুরু করবো। ফিজিক্সের আমাদের অলরেডি 2 চ্যাপ্টার হয়ে গেছে। ফিজিক্সের ইউনিটগুলো ছোট ছোট আছে। এরপরের দিন হলো ইউনিটটা শেষ করে দেবো, ঠিক আছে? আমি কেউ কথা বলবো না, ভিডিওটা বন্ধ করবো আমি। সৌরভ ভাই হয়ে গেছে, অপ করে দাও।